আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রবিট ইনমিট স্কুলের এইচএসসি ক্র্যাশ কোর্স লাইভে আপনাদের আজকে আবার স্বাগতম। আমরা আজকে দ্রাব্যতার ম্যাথ করব। আজকে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ না, মানে মানুষের নয়েজ নাই। আজকে ব্যাকগ্রাউন্ড নয়েজের মধ্যে যে আওয়াজ পাচ্ছেন সেটা হচ্ছে বৃষ্টির। সবাই দোয়া করবেন যাতে হচ্ছে নেট ঠিকঠাক থাকে, আমরা যাতে ক্লাসটা করতে পারি। অ্যান্ড ইনশাআল্লাহ হচ্ছে আজকে আরও কিছু বেসিক লেভেল ক্লিয়ার করার ইচ্ছা আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো একটু তাড়াতাড়ি হচ্ছে কি আপনি এসে পড়েন আর আমাকে জানান যে কে কোন জায়গা থেকে আসেন আর হচ্ছে গিয়ে সবাই ভালো আছেন কিনা। হ্যাঁ, আর আমাকে সব কিছু শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা আমি এখনই হচ্ছে গিয়ে ক্লাসটা চেক করে নিচ্ছি। আমি একটা মিনিট ক্লাসটা চেক করে নিই। হ্যাঁ, সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে। আমি একটা কাজ করি, আমি সবার আগে যে কাজটা করব, আমি হচ্ছে গিয়ে একটু আপনার ক্যাপশনটা ঠিক করে দিচ্ছি। ক্যাপশনটা ঠিক করে দিই। ক্যাপশন অলরেডি ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কাজ শেষ। ক্যাপশনের কাজ শেষ। আপনি একটু জানান যে সব কিছু ক্লিয়ার কিনা। হ্যাঁ, তারপর আমরা ক্লাস স্টার্ট করে দিই। এখনই ক্লাস স্টার্ট করে দিচ্ছি। তাবাসসুম তালুকদার সিলেট থেকে আছে, সে আমার জেলা থেকে আছে। অল ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, আপনারাও আশা করি অবশ্যই ভালো আছেন। অ্যান্ড সবাই কিন্তু একটু বাসায় থাকবেন, হ্যাঁ, কারণ দেশের অবস্থা ভালো না। বাসায় থেকে ক্লাস করবেন। অ্যান্ড আমিও বাসায় থেকে আসলে ক্লাস নিচ্ছি, তার মানে বুঝতেই পারতেছেন যে একটু আওয়াজ আসবেই। আশা করি হচ্ছে গিয়ে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, সব দেখা যাচ্ছে। আমরা হচ্ছে গিয়ে ক্লাস স্টার্ট করে দিই। ক্লাস স্টার্ট করে দিই, কথাবার্তা না বাড়িয়ে ক্লাস স্টার্ট করে দিই। হ্যাঁ, আচ্ছা। তো এখন মনোযোগ দিয়ে খেয়াল করার বিষয়, আমরা হচ্ছে দ্রাব্যতা করতেছিলাম। আমরা দ্রাব্যতাতেই আবার যাব। একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে গুণগত রসায়ন। খেয়াল করেন, হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সেটা হচ্ছে আমরা দ্রাব্যতা পড়তেছিলাম, দ্রাব্যতার রিলেটেড আজকে বেসিক লেভেলের কিছু ম্যাথ করব। তারপর আস্তে আস্তে কেআইপি কেএসপিতে যাবো, ইচ্ছা আছে, বাট আল্লাহ ভরসা। আজকে হয়তো ওইখানে যাব না, আজকে ম্যাথগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা হচ্ছে গিয়ে প্রথম ম্যাথে চলে যাই, তারপরে আস্তে আস্তে আমরা বাংলা কথাগুলো আবার রিভাইজ দিব। হ্যাঁ, আমরা ক্লাসের মধ্যেই বারবার করে বলবো। তার মানে আসেন আমরা হচ্ছে গিয়ে প্রচুর হচ্ছে গিয়ে পড়াশোনা শুরু করে দিই। বুঝতে পারতেছেন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো সবাই মনোযোগ দিয়ে দোয়া করবেন, মন প্রাণ থেকে দোয়া করবেন যাতে ক্লাসটা কোনো মতে না আটকায়া যায়। হ্যাঁ, আমরা যাতে ক্লাসটা করতে পারি। আর ইনশাল্লাহ বৃষ্টির আওয়াজটা খুব বেশি ইফেক্ট ফেলবে না, কারণ আমি একটু জোরে কথা বলার চেষ্টা করি যাতে করে হচ্ছে বাইরের আওয়াজগুলো না আসে। তো আমরা ক্লাস স্টার্ট করে দিই। আপনারা খাতা কলম রেডি করেন, ক্যালকুলেটর রেডি করেন, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা, তো একটু খেয়াল করেন, আমরা এখন যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে লিখবো একটি লবণের দ্রাব্যতা। খেয়াল করেন, হ্যাঁ, 1 নম্বর ম্যাথ, আজকের 1 নম্বর ম্যাথ। একটি লবণের নাম আমি জানি না। একটি লবণের দ্রাব্যতা সে যে কোনো একটা সংখ্যা ধরেন, মনে করেন 40 গ্রাম বাই 100 গ্রাম। মানে কি? আচ্ছা, আমি একটু পরে মানে বলতেছি, আমরা হচ্ছে গিয়ে কিছু পরে বলি। একটি লবণের দ্রাব্যতা দেওয়া আছে 40 গ্রাম পার 100 গ্রাম পানি। আমাকে বলছে 15 গ্রাম লবণ দ্বারা, হ্যাঁ, 15 গ্রাম লবণ দ্বারা, 15 গ্রাম না দিই, সে 20 গ্রাম দিই, 20 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত করতে, 20 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত করতে, খেয়াল করেন, হ্যাঁ, 20 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত করতে কি পরিমাণ পানির প্রয়োজন, আপনাদের জন্য নতুন মার্কার কিনে আনছি বাবা, এটা শেষ হইলে যাতে ওই মার্কার ইউজ করতে পারি। পানির প্রয়োজন একটু খেয়াল করেন, হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন, ভাষা বুঝেন, ভাষা বোঝাটা সবচেয়ে জরুরি। হ্যাঁ, একটু খেয়াল করবেন, একটি লবণের দ্রাব্যতা 40 গ্রাম বাই 100 গ্রাম পানি। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, খেয়াল, আমি কিন্তু কমেন্ট করবো না, আপনারা কেউ কমেন্ট করেন না, আপনারা ম্যাথে মনোযোগ দেন। হ্যাঁ, ম্যাথে মনোযোগ দেন, আমরা ক্লাস মানে ম্যাথ শেষে তারপরে কোশ্চেন করেন। একটি লবণের দ্রাব্যতা 40 গ্রাম বাই 100 গ্রাম পানি, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে গিয়ে, মনে করেন আমি টেম্পারেচার দিয়ে দিলাম 30 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, মানে এই কথাটার মানে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লবণটা, কোন লবণ? ধরেন লবণের নাম NaCl, আমি জানি না লবণের নামটা কি, ধরেন লবণের নাম কি? NaCl। বলছে এই লবণের দ্রাব্যতা 100 গ্রাম বাই 40 গ্রাম, 40 গ্রাম বাই 100 গ্রাম, মানে কি
মানে হচ্ছে 100 গ্রাম পানির ভিতরে 100 গ্রাম পানির ভিতরে এই লবণটা 40 গ্রাম যদি আমি রাখি, 100 গ্রাম পানির ভিতরে, আমরা বারবার বলতেছি আমরা মিলিলিটারকে গ্রাম হিসেবে ইউজ করি, মিলিলিটারকে গ্রাম হিসেবে ইউজ করতেছি। হ্যাঁ, খেয়াল করেন 100 গ্রাম পানির মধ্যে 100 গ্রাম পানির মধ্যে যদি আমি 40 গ্রাম লবণ দেই, 100 গ্রাম পানির মধ্যে যদি আমি 40 গ্রাম NaCl দিই, তাহলে এই 100 গ্রাম পানি কি হয়ে যাবে? পানি হ্যাপি হয়ে যাবে। পানি হ্যাপি হয়ে যাবে মানে কি? মানে হচ্ছে এই পানিটা সম্পৃক্ত হয়ে যাবে, মানে দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? সম্পৃক্ত হয়ে যাবে। কেমনে বুঝলাম? কারণ আমরা জানি দ্রাব্যতা কথাটা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য যায়, দ্রাব্যতা কথাটা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য যায়। তার মানে 100 গ্রাম পানির মধ্যে 40 গ্রাম লবণ দিলে এই দ্রবণটা সম্পৃক্ত হচ্ছে, মানে হ্যাপি হচ্ছে, খুশি হচ্ছে। এখন কথা হচ্ছে এটা কি আসলেই আছে? না, এটা আসলেই নাই। এটা হচ্ছে এই লবণের একটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে এই লবণের একটা ধর্ম। এই ব্যাপারটা কি? এই লবণের একটা ধর্ম বা বৈশিষ্ট্য। এখন আমাকে বলছে এই টেম্পারেচারে, মানে 30 ডিগ্রি সেলসিয়াসে, কেন টেম্পারেচার? কেন? কারণ আমরা জানি টেম্পারেচার যদি ভিন্ন হয় দ্রাব্যতা ভিন্ন হবে, টেম্পারেচার ভিন্ন হলে দ্রাব্যতা ভিন্ন হবে। তাহলে এই টেম্পারেচারে 20 গ্রাম লবণ দিয়ে সম্পৃক্ত করতে কি পরিমাণ পানির প্রয়োজন? এইটা আসলে মেইন কথা। তার মানে আমি কি বলবো? আমি বলবো ভাইয়া যে আমি জানি, কি জানি, 40 গ্রাম লবণ দিয়ে সম্পৃক্ত করা যায়, 40 গ্রাম লবণ দিয়ে সম্পৃক্ত করা যায় কয় গ্রাম পানিকে? 100 গ্রাম পানিকে, মানে দ্রাবককে। সুতরাং আমার 20 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত করা যাবে কতটুকুকে? 100 × 20 / 40, মানে 20 আর 40 কাটাকাটি করলে 2 আর 100 কাটাকাটি করলে 50। তার মানে 50 গ্রাম পানিকে সম্পৃক্ত করা যাবে কত গ্রাম লবণ দিয়ে? 20 গ্রাম লবণ দিয়ে। একটু খেয়াল করেন, আমরা দ্রববায়ু দ্রাবক করে আসেন, এখানে দ্রববায়ু দ্রাবক কত আসে দেখেন তো? দ্রববায়ু দ্রাবক আসে হচ্ছে গিয়ে 40/100, মানে এখানে আমি যদি কাটাকাটি করি তাহলে 4/10, বা আমি যদি আরো সুন্দর করে কাটাকাটি করি, সে হচ্ছে গিয়ে, আচ্ছা 4/10ই আসুক, সমস্যা নাই। তারপরে আমরা আসুন 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 2, আর এখানে কত আসে? 5, 2/5, মানে 20 দিয়ে কাটাকাটি করলে আসবে 2/5। আর এইবার আসেন তো আমরা 50 আর 20 কে কাটাকাটি করি, 20 আর 50 কে কাটাকাটি করি, তাহলে কত আসে দেখেন তো? 2/5। তার মানে আমি বলতে পারি না সম্পৃক্ত দ্রবণে দ্রব আর দ্রাবকের দ্রব আর দ্রাবকের যে অনুপাত, মানে ঘনমাত্রাটা সবসময় কি থাকবে? সেম থাকবে। যেমন এখানে ছিল 40/100, মানে অনুপাত কত? 2/5। এখানে কত? 20 আর 50, মানে 20/50, তার মানে অনুপাত কত? 2/5। এটা তাড়াতাড়ি আমাকে বলবেন। 1 নাম্বার বুঝছি, আমরা কথাবার্তা এক্সট্রা বলবো না, বেশি করে ম্যাথ করানোর চেষ্টা করবো। তাড়াতাড়ি বলেন ম্যাথ বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন ম্যাথ বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলেন ম্যাথ বুঝছি। আপনারা হচ্ছে এই বৃষ্টির সময় হচ্ছে গিয়ে ক্লাস করতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ নর্মালি হচ্ছে কি আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে পড়েন, ফার্স্ট ইয়ারে থাকতে কেউ এতটা সিরিয়াসনেস দেখায় না, আপনারা দেখাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ভালো করুক। একটু তাড়াতাড়ি আমরা পরের ম্যাথে চলে যাব। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাবা কেউ স্টিকার কমেন্ট করেন না বাবা, হ্যাঁ স্টিকার কমেন্ট করেন না, আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। আচ্ছা আসলে আমরা পরের পার্টে চলে যাই। আচ্ছা, এই যে সবাই বলতেছে 1 নাম্বার বুঝছি, ডান ভাইয়া 1 নাম্বার বুঝছি, ম্যাথ বুঝছি, ফাইন, ঠিক আছে। তো আমরা হচ্ছে পরের ম্যাথে চলে যাব। আচ্ছা, এবার আসেন 400 জন যাতে না কমেন। হ্যাঁ 400 ভাই, আজকে সারাদিন ম্যাথ করাবো, আজকে যতক্ষণ আসি ম্যাথ করানোর চেষ্টা করবো। 400 জনই থাইকেন, হ্যাঁ 400 জনই থাইকেন, ভালো লাগবে। একটু খেয়াল করেন, আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। পরের ম্যাথে এখন খেয়াল করেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা পরের ম্যাথে চলে যাই। সে আমাকে বলছে কি, খেয়াল করেন 2 নাম্বার ম্যাথ। সে আমাকে বললো কি, আমার কাছে লবণ আছে হচ্ছে গিয়ে 8.5 গ্রাম। লবণ আছে কয় গ্রাম? 8.5 গ্রাম। আর পানি আছে কয় গ্রাম? পানি আছে হচ্ছে সে 25 গ্রাম। বাবা আমি কিন্তু কোনো সূত্র শিখাবো না, ওই m - m এইসব আমার দ্বারা চলে না বাবা। হ্যাঁ, আমি এইসব সূত্র জানতে পারবো না। আমি আগে মেইন বেসিক থেকে ঐকিক নিয়মে করাবো। সূত্রতে আসলে ফিল নাই, ঐকিক নিয়মে ফিল আছে, এই জন্য ঐকিক নিয়মে করাবো। সূত্র আমি পারি না এমন না, বাট সূত্র দিয়ে করলে মজা পাবো না। দেখেন লবণ আছে 8.5 গ্রাম আর পানি আছে কয় গ্রাম? 25 গ্রাম। আমাকে বলছে এই লবণের দ্রাব্যতা কত হবে?
মনে করেন টেম্পারেচার 25। আপনি বলবেন বাবা টেম্পারেচার তো ভাইয়া কোনো কাজ দেখি না, টেম্পারেচার কেন দিছেন, টেম্পারেচার তো ইউজ করতেছি না। বাবা খেয়াল করেন, আমরা বেসিক থেকে পড়ছি যে টেম্পারেচারের উপর দ্রাব্যতা একদম সুন্দর করে ডিপেন্ড করতেছে। টেম্পারেচার চেঞ্জ হলে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে, তার মানে আমরা আসলে এই টেম্পারেচারের জন্য কাজ করতেছি, এটা হচ্ছে মেইন কথা। এখন খেয়াল করেন, আমাকে বলছে লবণ আছে 8.5 গ্রাম, পানি আছে 25 গ্রাম, লবণের দ্রাব্যতা কত। এই কথাটা মানে কি? কথাটা হচ্ছে কি, আমরা জানি দ্রাব্যতা, আমরা এই কথাটা কার জন্য বের করি? আমরা বের করি আসলে 100 গ্রামের জন্য, 100 গ্রাম পানির জন্য আদর্শ অবস্থা, রাইট? 100 গ্রাম পানির জন্য আদর্শ অবস্থা, আদর্শ অবস্থা। তার মানে আমি বলবো যে 25 গ্রাম পানির মধ্যে, 25 গ্রাম পানির মধ্যে আছে কয় গ্রাম? 8.5 গ্রাম। সুতরাং 100 গ্রাম পানির মধ্যে, আস্তে আস্তে ম্যাথ কঠিন হবে, হ্যাঁ, 100 গ্রাম পানির মধ্যে থাকবে কয় গ্রাম? 8.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 25। তার মানে এখানে কত আসবে? 25 আর 100 4, 4টা 32, 4 আর 5 2, তার মানে 34 গ্রাম লবণ। তার মানে একটু চিন্তা করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি বলতে পারি না এই লবণটা মানে কি, এই লবণটা 34 গ্রাম থাকতে পারবে 100 গ্রাম পানির মধ্যে, 100 গ্রাম পানির মধ্যে। এন্ড আমি একটু আগে এটাই বলছিলাম, 100 গ্রামের মধ্যে ঠিক যতটুকু থাকবে সেটাই হচ্ছে খুশি, সেটাই হচ্ছে কি হ্যাপিনেস, সেটাই হচ্ছে গিয়ে কি সম্পৃক্ততা। তার মানে 100 গ্রাম পানির মধ্যে 34 গ্রাম যদি লবণ দেন, 100 গ্রাম পানির মধ্যে, 100 গ্রাম পানির মধ্যে যদি 34 গ্রাম লবণ দেন, লবণ দেন, তাহলে কি হবে? দ্রবণটা কি হয়ে যাবে? দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। দ্রবণটা কি হয়ে যাবে? সম্পৃক্ত হয়ে যাবে। দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। একটু তাড়াতাড়ি আমাকে বলেন 2 নাম্বার বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি বলবেন 2 নাম্বার বুঝছেন কিনা, 2 নাম্বার বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বাবা, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন 2 নাম্বার বুঝছি কিনা। আমি একটু সাইডে চেপে দাঁড়াইছি যাতে করে আপনারা দেখতে পারেন। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বাবা, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, এই তো আপনারা বলতেছেন বুঝছেন, ঠিক আছে, ফাইন। আচ্ছা, এবার আসেন আমরা হচ্ছে পরের ম্যাথে চলে যাই। হ্যাঁ, আমরা পরের ম্যাথে চলে যাই। বাবা কথা বলে সময় নষ্ট করার মতো সময় নাই, আমি এমনি সময় কম পাই বাবা, এমনি হচ্ছে কি 1.5 ঘন্টা টোটালি পাই না, মানে 1.5 ঘন্টা পাই। 1.5 ঘন্টার মধ্যে কথা বলে সময় নষ্ট করতে পারবো না। আরেকদিন ইনশাআল্লাহ আড্ডা দিব। হ্যাঁ, আমরা 3 নাম্বার ম্যাথ করি, 3 নাম্বার ম্যাথ, 3 নাম্বার ম্যাথ। খেয়াল করেন, মনে করেন আমাকে বললো কি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা একটু চেঞ্জ করে দেন, মনে করেন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ নেওয়া হয়েছে, 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ নেওয়া হয়েছে, 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে। এবার দ্রবণ খেয়াল করেন, ভাষা বুঝছেন। একটু পরে আমরা কি করলাম, আমরা হচ্ছে গিয়ে বাষ্পীভবন করলাম, বাষ্পীভবন, হ্যাঁ বাষ্পীভবন করলাম। বাষ্পীভবন করে 5.295 গ্রাম, 5.295 গ্রাম লবণ, লবণ 5.2 বাষ্পীভবন করে 5.295 গ্রাম লবণ পাওয়া গেল, লবণ পাওয়া গেল, পাওয়া গেল। কোশ্চেন হচ্ছে গিয়ে দ্রাব্যতা কত, কোশ্চেন হচ্ছে দ্রাব্যতা কত, দ্রাব্যতা কত। আগে আমাকে বুঝতে হবে কি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমাদের বুঝতে হবে কি, খেয়াল করেন আমরা একটু বুঝি। 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ নেওয়া হয়েছে, নট দ্রবণ, নট দ্রাবক। তার মানে এটার মধ্যে কি আছে বাবা? এটার মধ্যে আছে হচ্ছে গিয়ে দ্রবণ, দ্রবণ কটুক, দ্রবণ হচ্ছে 20 গ্রাম, দ্রবণ কটুক, দ্রবণ হচ্ছে 20 গ্রাম, দ্রবণ, নট দ্রবণ, নট দ্রাবক। তার মানে কি এটার মধ্যে কি আছে? এটার মধ্যে দ্রাবক আছে না? আছে, দ্রাবক আছে, এটার মধ্যে দ্রাবক আছে। এটার মধ্যে কি দ্রব আছে না? হ্যাঁ, এটার মধ্যে দ্রবও আছে, রাইট। আচ্ছা, এবার বলছে কি বাষ্পীভবন করে, বাষ্পীভবন করে কথার মানে কি ভাইয়া? বাষ্পীভবন করে মানে কি, এটা হিট দিছেন, পানি উইরা গেছে, পানি উইরা গেছে। তাহলে পানি যদি উইরা যায়, পানি যদি উইরা যায় কি থাকবে? শুধুমাত্র কি থাকবে? শুধুমাত্র থাকবে হচ্ছে কি আমাদের এই লবণগুলা। এই লবণ কতটুকু পাওয়া গেছে? লবণ পাওয়া গেছে 5.295 গ্রাম, 5.295 গ্রাম লবণ পাওয়া গেছে। দ্রবণ কতটুকু ছিল? দ্রবণ ছিল 20 গ্রাম। লবণ কটুক, লবণ হচ্ছে গিয়ে মানে দ্রব কটুক 5.295 গ্রাম। তার মানে দ্রাবক কতটুকু বলেন তো? দ্রাবক হচ্ছে গিয়ে অবশ্যই 20 - 5.295 গ্রাম।
রাইট? 20 মাইনাস 5.295 গ্রাম, এইখান থেকে ক্যালকুলেশন করলে উত্তর আসবে কই? এই ক্যালকুলেটর কই? আচ্ছা একটু খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখান থেকে উত্তর আসবে হচ্ছে গিয়ে 14.705, 14.705 গ্রাম। আচ্ছা এবার খেয়াল করেন, তাহলে দ্রাবক আমরা কতটুকু পাইলাম? 14.705 গ্রাম। দ্রব কতটুকু? দ্রব হচ্ছে 5.295 গ্রাম। দ্রাব্যতা কেমনে বের করে একটু আগে শিখছেন, রাইট? আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে গিয়ে 14.705 গ্রাম পানির মধ্যে, মানে দ্রাবক, হ্যাঁ পানির মধ্যে থাকে কয় গ্রাম? 5.295 গ্রাম। সুতরাং 100 গ্রামের মধ্যে কতটুকু থাকবে? 5.295 ইন্টু 100 ডিভাইডেড বাই 14.705 গ্রাম। সুতরাং এইখান থেকে উত্তর আসবে, একটু দেখি, হ্যাঁ এইখান থেকে উত্তর আসবে 100 ইন্টু 5.295 ডিভাইডেড বাই 14.705, উত্তর আসে 36.008, বা এটা আমরা বলতে পারি 36 গ্রাম। তার মানে 100 গ্রামের মধ্যে 36 গ্রাম লবণ দিচ্ছেন। সুতরাং দ্রাব্যতা কত বাবা? দ্রাব্যতা হচ্ছে গিয়ে 36 গ্রাম বাই 100 গ্রাম পানি। 100 গ্রাম পানি। এটা তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা, হ্যাঁ এটা তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা। আমি কিন্তু একটি স্পিড দিচ্ছি, দেখেন এই যে আমাদের যে স্পিড দেওয়া, এই স্পিড দেওয়ার সাহসটা পাইছি কই? আমি গত ক্লাসে বেসিকটা পড়াইছি, এই জন্য সাহসটা পাইছি, না হলে এই ম্যাথ আপনাদের পড়াইতে গেলে 10 বার বুঝাইতে হইতো। খেয়াল করেন আমরা কি করছি, আমাকে দেওয়া আছে হচ্ছে দ্রবণ, 20 গ্রাম দ্রবণ, আমাকে বলছে বাষ্পীভবন কইরা পানি উড়াই নিয়ে গেছে, মানে দ্রাবক উড়াই নিয়ে গেছে, আছে কি দ্রব। তার মানে দ্রবণ থেকে দ্রব বিয়োগ দিলে কি পাবো? দ্রাবক পাবো। দ্রাবক কতটুক? 14.705 গ্রাম। আমরা জানি দ্রাব্যতা কার জন্য বের করি? আমরা আদর্শ অবস্থায় 100 গ্রামের জন্য বের করি, 100 গ্রাম দ্রাবকের জন্য বের করি, মানে 14.705 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব আছে কতটুক? 5.295, 100 গ্রামের মধ্যে আছে 36 গ্রাম। সুতরাং দ্রাব্যতা হচ্ছে 36 গ্রাম বাই 100 গ্রাম পানি। এটা তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি। আর আরেকটা কথা, আমাদের হচ্ছে গিয়ে যে বায়োলজি ইনস্ট্রাক্টর শুভ্র ভাই, তো হচ্ছে গিয়ে ওনার হচ্ছে গিয়ে মা মারা গেছে, এই কথাটা হচ্ছে গিয়ে আমি একটু আগে শুনছি, মানে ক্লাসে আসার একটু আগে শুনছি। তো হচ্ছে গিয়ে আপনার কি বলে এটা, আমরা সবাই হচ্ছে গিয়ে আন্টির জন্য দোয়া করব, যাতে করে হচ্ছে গিয়ে আল্লাহ আন্টিকে জান্নাতবাসী করেন। হ্যাঁ আমরা সবাই সবার জন্য দোয়া করব, হ্যাঁ সবাই সবার জন্য দোয়া করব। সবাইকে আসলে একটা টাইমে মারা যাইতেই হবে, তো আমরা শুভ্র ভাইয়ের হচ্ছে গিয়ে ফ্যামিলির জন্য দোয়া করব, আর হচ্ছে গিয়ে আল্লাহ যাতে ওনাদের ফ্যামিলিতে ধৈর্য ধারণ করে, একটু সহনশীল হওয়ার ধৈর্য ধারণ করে, একটু সবাই দোয়া করবেন, হ্যাঁ সবাই একটু দোয়া করবেন। সবাই একটু দোয়া করবেন, হ্যাঁ সবাই একটু দোয়া করবেন। যেমন এটা হচ্ছে কি আল্লাহ পাক নিজেই বলতেছে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানে প্রত্যেককেই আসলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে আসলে এটা আমাদের মেনে নিতে হবে, হ্যাঁ মেনে নিতে হবে। তো আমরা জাস্ট আসলে আমাদের জায়গা থেকে দোয়া ছাড়া আসলে কিছুই করতে পারবো না, এন্ড দোয়াটাই কিন্তু অনেক বড় একটা জিনিস। হ্যাঁ তো আমরা হচ্ছে গিয়ে সবাই দোয়া করবো আন্টির জন্য, যাতে করে হচ্ছে গিয়ে আসলে এখানে বলার কিছু থাকে না, কারণ মা তো হচ্ছেন মা, আর প্রত্যেকের লাইফে হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মা। তার মানে বুঝতেই পারতেছেন আসলে জায়গাটা কতটা টাফ, শুভ ভাইয়ের জন্য এখন জায়গাটা কতটা টাফ। তো সবাই দোয়া করবেন। আমরা এখন পরের ম্যাথে চলে যাবো। হ্যাঁ জীবন চলবে বা জীবনের নিয়মে কোনো কিছুই আটকে থাকবে না। মনে করেন হচ্ছে কি আজকে আমার বাবা বা মা মারা গেল, হ্যাঁ আপনার হায়েস্ট গেলে আমি হচ্ছে আজকে ছুটি নিতে পারবো আপনাদের কাছ থেকে, বাট কালকে কিন্তু আমাকে রেগুলার লাইফে ফেরত আসতেই হবে, তাই না? তো হচ্ছে গিয়ে সবাই সবার জন্য দোয়া করি আমরা, এবার আসলে কিছু বলার নেই। আমরা হচ্ছে গিয়ে 4 নাম্বার ম্যাথ স্টার্ট করি। এখন আমরা আপাতত হচ্ছে গিয়ে নিজে নিজে দোয়া করি, কমেন্ট সেকশনে আপাতত আর কোনো দরকার নেই কিছু। হ্যাঁ আমরা হচ্ছে ম্যাথ শুরু করে দিই। আচ্ছা একটু খেয়াল করি, হ্যাঁ আমরা হচ্ছে পরের ম্যাথে চলে যাই। আমাকে বলছে হচ্ছে গিয়ে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা দ্রব্য দেওয়া আছে, দ্রব্য হচ্ছে গিয়ে 12.5 গ্রাম, দ্রব্য 12.5 গ্রাম, আর বলছে হচ্ছে গিয়ে 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 ml দ্রবণ,
1.25 আপেক্ষিক গুরুত্বের হ্যাঁ আপেক্ষিক গুরুত্বের 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 ml দ্রবণ, হ্যাঁ 50 ml দ্রবণ, 50 ml দ্রবণ নেওয়া হয়েছে। আমাকে বলছে হচ্ছে গিয়ে আমি বলতেছিলাম দ্রাব্যতা কত, আমরা একটু ম্যাথে ফেরত আসতেছি, হ্যাঁ আমরা ম্যাথে ফেরত আসতেছি। আমরা হচ্ছে গিয়ে খেয়াল করবেন এখানে কি বলছে। আমাকে বলছে আমরা সবসময় এই জিনিসগুলো কিভাবে চিন্তা করবো, চিত্র এঁকে চিন্তা করবো। আমাকে বলছে একটা দ্রবণ আছে, এই যে আমাদের একটা দ্রবণ আছে, খেয়াল করেন দ্রবণ মানে কি বলেন তো, এর মধ্যে দ্রাবকও থাকে আর দ্রব থাকে, রাইট? এর মধ্যে কি থাকে, দ্রাবক আর দ্রব থাকে। দ্রব কতটুকু আছে, দ্রব হচ্ছে গিয়ে 12.5 গ্রাম। দ্রব কয় গ্রাম আছে, দ্রব হচ্ছে 12.5 গ্রাম, দ্রব আছে 12.5 গ্রাম। আর দ্রাবক, এই দ্রাবকের কোনো ইনফরমেশন দেওয়া নাই, আমাকে একটা ইনফরমেশন দেওয়া আছে 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 ml দ্রবণ। তার মানে আসলে আমাকে দ্রবণের ইনফরমেশন দিছে। দ্রবণের ইনফরমেশন কি দিছে, একটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব কতটুকু দেওয়া আছে, আপেক্ষিক গুরুত্ব 1.25। আর আমাকে 50 ml দিছে কি, আয়তন। আমাকে 50 ml কি দিছে, আয়তন দিছে, হ্যাঁ 50 ml আয়তন দিছে। এখন কথা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব ব্যাপারটা কি। আপেক্ষিক গুরুত্ব বলতে আমরা নরমালি ঘনত্ব বোঝাবো। আপেক্ষিক গুরুত্ব বলতে আমরা বুঝি একটা জিনিস পানি থেকে কতটুকু ভারী বা কতটুকু হালকা। তার মানে আপেক্ষিক গুরুত্ব বলতে আমরা নরমালি বুঝাবো কি, ঘনত্ব বা রো। আপেক্ষিক গুরুত্বের মান আছে হচ্ছে কি 1.25। আমরা জানি রো সমান m/v। তার মানে চিন্তা করেন রো হচ্ছে কি m/v, তার মানে m সমান রো ইনটু v। তার মানে এই জায়গায় m সমান কি আসবে, রো কত 1.25 ইনটু আয়তন কত, আয়তন হচ্ছে কি 50। এইখান থেকে আমরা আসলে বের করতে পারবো 50 আর 1.25 মানে কয় গ্রাম, 62.5 গ্রাম, 62.5 গ্রাম। 50 থেকে 50 আর হচ্ছে 0.25 করে, হ্যাঁ 1/4। আচ্ছা এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সেটা হচ্ছে গিয়ে এই যে ভরটা, এই ভরটা কার, এই ভরটা অবশ্যই দ্রবণের, রাইট? দ্রবণের ভর কত, 62.5 গ্রাম। তার মানে এখন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। দেখেন দ্রবণ 62.5, দ্রব কতটুকু 12.5। সুতরাং দ্রাবক কতটুকু, দ্রাবক হবে হচ্ছে 62.5 মাইনাস 12.5। তার মানে এখান থেকে আমাদের দাঁড়াবে মান কত, এখান থেকে আমাদের মান দাঁড়াবে হচ্ছে গিয়ে 50 গ্রাম। কয় গ্রাম দাঁড়াবে, 50 গ্রাম। তার মানে দ্রাবক হচ্ছে 50 গ্রাম। আমাকে বলছে দ্রাব্যতা কত। এখন হচ্ছে আমাদের নিয়মটা সিমিলার। কি হবে, আমরা বলবো হচ্ছে 50 গ্রাম দ্রাবকের মধ্যে থাকে কয় গ্রাম, থাকে 12.5 গ্রাম দ্রব, 12.5 গ্রাম দ্রব। সুতরাং 100 এর মধ্যে থাকবে কতটুকু, 12.5 ইনটু 50 ডিভাইডেড বাই 100, সরি 12.5 ইনটু 100 ডিভাইডেড বাই 50। 50 আর 100 কাটাকাটি গেলে 2 আর 12.5 মানে 25 গ্রাম দ্রব। সুতরাং 100 গ্রামের ভিতরে 25 গ্রাম থাকে, তার মানে উত্তরটা কি, 25 গ্রাম পার 100 গ্রাম পানি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তাড়াতাড়ি বলবেন 4 নাম্বার বুঝছি কিনা, এটা তাড়াতাড়ি বলবেন 4 নাম্বার বুঝছি কিনা, হ্যাঁ এটা তাড়াতাড়ি বলবেন 4 নাম্বার বুঝছি কিনা, এটা তাড়াতাড়ি বলবেন 4 নাম্বার বুঝছি কিনা। এটা তাড়াতাড়ি। আমাদের হচ্ছে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। কার গুরুত্ব দেওয়া আছে, আপেক্ষিক গুরুত্ব দ্রবণের। আর কি দেওয়া আছে, আয়তন। আমরা এখান থেকে দ্রবণের ভর বের করছি, দ্রবের ভর দিয়ে দিছিল ওরা। দ্রবণের ভর থেকে দ্রবের ভর বাদ দিলে দ্রাবকের পাওয়া যাবে। ওই দ্রাবকের ভরটা থেকে আসলে আমরা ঐকিক নিয়ম করছি 100 গ্রামের জন্য। আশা করি বুঝাইতে পারছি। মিলিগ্রাম ইকুয়াল গ্রাম, হ্যাঁ অবশ্যই ml ইকুয়াল গ্রাম। আমরা এখানে ml ইকুয়াল গ্রাম পাচ্ছি। লেখার এনাফ সময় দেওয়া হচ্ছে, আপনাকে কেউ বোর্ড দেখে তুলতে বলে নাই।
আমি ম্যাথ তুলে দিছি মানে আপনি নিজে নিজে করবেন, তারপরে হচ্ছে আমার সাথে মিলাই নেবেন, কারণ এটার মেইন জিনিস আমরা গত ক্লাসে পড়াই ফেলছি। হ্যাঁ, মেইন জিনিস গত ক্লাসে পড়াই ফেলছি। আচ্ছা, এবার একটু খেয়াল করবেন, বাবা। দেখেন, আপনাকে যদি আমি ম্যাথ করার সময় দিই বাবা, আমি কিন্তু বেশি ম্যাথ করাইতে পারবো না। আপনারা অ্যাটলিস্ট আমার জায়গাটা একটু বুঝেন। হ্যাঁ, আপনারা একটু আমার জায়গাটা একটু বুঝেন, কারণ হচ্ছে গিয়ে আমাকে অনেকগুলো ম্যাথ করাইতে হবে, এই নিয়ত আমি করে রাখছি। এখন আমি যদি চাই কম ম্যাথ করাইতে, তার মানে তো আমি বলবো বাবা তুলো তুলো তুলো, তারপরে তুলা শেষ হলে আপনারা বলছে তুলছি, এরপরে আমরা বলবো আমি 5 করাই, এরপরে ম্যাথ শুরু করবো। ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, এখন একটু দেখেন, এখন হচ্ছে গিয়ে পার পানি লিখতে হবে। হ্যাঁ, এখানে পার পানি লিখতে হবে। আমরা বলছি 3 ধরনের দ্রব্যতা নিয়ে আমরা এখানে আলোচনা করব। এটা হচ্ছে কি আসলে আমাদের বেসিক যে দ্রব্যতাটা আছে 100 গ্রাম পানির মধ্যে, তো এখানে পার 100 গ্রাম পানি লিখতে হবে। আচ্ছা, একটু খেয়াল করুন। এবার হচ্ছে গিয়ে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরের ম্যাথ। হ্যাঁ, 5 নম্বর ম্যাথ। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাকে বলছে হচ্ছে গিয়ে দ্রাব্যতা হচ্ছে গিয়ে 80 গ্রাম বাই 100 গ্রাম পানি। কোন একটা লবণের দ্রাব্যতা কত? কোন একটা লবণের দ্রাব্যতা হচ্ছে 80 গ্রাম বাই 100 গ্রাম পানি। আচ্ছা, এখন আমাকে কি বলছে? আমাকে হচ্ছে গিয়ে সম্পৃক্ত করতে 80 গ্রাম দ্রবণের মধ্যে 30 গ্রাম লবণ আছে। 80 গ্রাম দ্রবণের মধ্যে এই তাপমাত্রায় ওই লবণের 80 গ্রাম দ্রবণের মধ্যে 30 গ্রাম লবণ আছে। 30 গ্রাম লবণ আছে। হ্যাঁ, এটা তাড়াতাড়ি। 30 গ্রাম লবণ আছে। বলছে সম্পৃক্ত করতে আরো কি পরিমাণ লবণ প্রয়োজন? করতে আরো কি পরিমাণ লবণ প্রয়োজন? একটা টাইম ছিল, গত বছরের একটা টাইম ছিল, ওই মানে আমার একটা ব্যাচ ছিল, এত লেভেলের গাণিতিক সমস্যা সলভ করাইছি, মানে খুব আফসোস হইতো যে কেন আমার কাছে ডিজিটাল বোর্ড নাই। ডিজিটাল বোর্ড থাকলে ম্যাথগুলো আগে থেকে তুলে রাখতে পারতাম, দেন শুধু ম্যাথ করাই দিতাম, বুঝছেন? তো বাট পরে একটা আমি ফিল করলাম আসলে ওই ডিজিটাল বোর্ডে আসলে মেইন মজাটা নাই। ম্যাথ হাতে করতে, এই যে ম্যাথটা হাতে যে তুলছে, এটা সময় নষ্ট হয়েছে, বাট এটার মধ্যে একটা ফিল আছে, এতটুকু বলতে পারি। এবার একটু দেখেন, আমরা কোশ্চেনটাকে চিন্তা করবো দুইভাবে। ফার্স্টে আমরা প্রথম লাইন থেকে পড়বো, চিত্র আঁকবো। বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লবণের দ্রাব্যতা কত? 80 গ্রাম বাই 100 গ্রাম পানি। তার মানে 80 গ্রাম বাই 100 গ্রাম পানি। চিন্তা করেন, 100 গ্রাম পানির মধ্যে, খেয়াল করেন 100 গ্রাম পানির মধ্যে যদি আমি 80 গ্রাম লবণ দেই, কি দেই? 80 গ্রাম যদি লবণ দেই, 80 গ্রাম লবণ যদি আমি দেই 100 গ্রাম পানির মধ্যে, 80 গ্রাম লবণ দিলে এই দ্রবণটা খুশি হয়ে গেল। দ্রবণটা খুশি। এখন চিন্তা করেন, ব্যাপারটা হইছে এটা কি মেইন অবস্থা না, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য বা ধর্ম। এটা কি একটা ধর্ম, রাইট? মানে এইভাবে ব্যাপারটা হয়। মানে এই লবণটা খুশি হয় কখন? যখন 100 গ্রামের ভিতরে 80 গ্রাম থাকে। এই লবণটা খুশি হয় কখন? যখন 100 গ্রামের ভিতরে 80 গ্রাম থাকে। আচ্ছা, এবার বলছে এই তাপমাত্রায় ওই লবণের, এই ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা বলি না এক্সামে 80% মার্ক পাইতে হয়, মানে 100-র মধ্যে 80 পাইতে হয়। এখন 100 তো এক্সামটা 100তে হইল না, এক্সামটা হইলো মনে করেন 20-এ। তার মানে 20-এর 80% নাম্বার আপনার পাইতে হবে। বুঝছেন ব্যাপারটা? মানে এইটা হচ্ছে যেমন 100-র মধ্যে 80 মানে 80% হচ্ছে ওর মেইন দ্রাব্যতা। এটা পাইতেই হবে। হ্যাঁ, সম্পৃক্ত হইতে গেলে এটা পাইতেই হবে। বাট সবসময় কি 100তে পরীক্ষা থাকে? বা দ্রাবক কি সবসময় 100 থাকে? না, বাট এই পার্সেন্টেজ মেনে চলতে হবে, এটা হচ্ছে মূল কথা। খেয়াল করেন, এই তাপমাত্রায় ওই লবণের 80 গ্রাম দ্রবণের মধ্যে 30 গ্রাম লবণ আছে। খেয়াল করেন, তার মানে এটা কয় ডিগ্রি সেলসিয়াসের জন্য? 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তার মানে 80 গ্রামের মধ্যে লবণ আছে কত? 30। তার মানে দ্রবণ হচ্ছে 80 গ্রাম, দ্রব হচ্ছে 30 গ্রাম,
সুতরাং দ্রাবক কতটুকু বলেন তো? দ্রাবক হচ্ছে 50 গ্রাম। আচ্ছা, তার মানে আমি একটু এখান থেকে ক্যালকুলেশনটা করে আসেন। আমরা জানি এই লবণটা যদি সম্পৃক্ত হইতে হয় এই ধর্ম মানতে হবে। মানে কি 100 গ্রাম পানির মধ্যে কতটুক লবণ লাগবে? লবণ লাগবে হচ্ছে গিয়ে 80 গ্রাম। কতটুক লবণ লাগবে? 80 গ্রাম। সুতরাং 50 গ্রাম পানির মধ্যে তার লবণ লাগবে খুশি করতে কয় গ্রাম বলেন তো? 80 ইন্টু 50 ডিভাইডেড বাই 100 গ্রাম। তার মানে তার এখানে 50 100 2 আর 80 40 গ্রাম লবণ লাগবে খুশি হইতে। তার মানে এই 50 গ্রাম পানির সম্পৃক্ত হইতে কত গ্রাম লাগবে? 40 গ্রাম লবণ লাগবে। আছে কয় গ্রাম বাবা? আছে হচ্ছে 30 গ্রাম। তার মানে সে কি খুশি? খুশি না। এই জন্যই বলছে সম্পৃক্ত করতে, মানে এখনো সে খুশি না, তার মানে তার আরো লাগবে, অসম্পৃক্ত অবস্থায় আছে। তার মানে 50 গ্রাম পানির মধ্যে 40 গ্রাম লবণ হইলে সে খুশি হইতো, এখানে আছে 30 গ্রাম, তার মানে আরো 10 গ্রাম দিলে সে খুশি হবে, মানে সম্পৃক্ত হবে। সে অসম্পৃক্ত অবস্থায় আছে। তার মানে আমাদের লবণ অ্যাড করতে হবে কতটুক? লবণ অ্যাড করতে হবে 40 মাইনাস 30, মানে হচ্ছে কি আসলে 10 গ্রাম অ্যাড করতে হবে। 10 গ্রাম লবণ অ্যাড করতে হবে, তারপরে সে সম্পৃক্ত হবে। একটু তাড়াতাড়ি আমাকে বলেন 5 বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 5 বুঝছি। বাবা এইখানে ইউনিট নিয়ে কোনো গ্যাঞ্জাম নাই। যেখানে ইউনিট নিয়ে গ্যাঞ্জাম সেখানে আপনি বলার আগে আমি ইউনিট বুঝাই। হ্যাঁ, আমি জানি একটা স্টুডেন্ট হিসেবে আমি এই ব্যাপারগুলো ফিল করি আপনাদের জায়গা থেকে, যে এককগুলা একদম গ্যাঞ্জাম। হ্যাঁ, এককগুলোর মতো খারাপ জিনিস কিছু নাই, এই জন্য আমি আগে একক পড়াইনি। আজকে একজন কমেন্ট করছিল যে ভাইয়া পারমাণবিক মডেল কি পড়াবেন না, রাদারফোর্ড আর বোর কি পড়াবেন না? আপনি আমাকে বলবেন যে হচ্ছে গিয়ে পারমাণবিক মডেল ছাড়া আমরা যে দ্রাব্যতা শেষ করে ফেলছি সেদিক দিয়ে কোনো কি ভাইয়া ইফেক্ট পড়ছে? পড়ে নাই। আমাকে আমার মতো চলতে দেন, আমি সময় মতো সব পড়াই দেবো, টেনশন নিয়ে না। একটু তাড়াতাড়ি। পানির দ্রাব্যতা না বাবা, দ্রাব্যতা মানে পানি কতটুকু নিতে পারবে, আর দ্রাব্যতা হচ্ছে গিয়ে টেম্পারেচারের মধ্যে একটা আদর্শ বৈশিষ্ট্য। এই লবণটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ধর্মটা মেনে চলে। এই টেম্পারেচার যখন চেঞ্জ করবেন এই লবণটা এই ধর্ম মেনে চলবে না। এখন খেয়াল করেন, ওই যে আমি আপনাকে বারবার বললাম, আমি আপনাকে বলছি হচ্ছে গিয়ে প্রত্যেকটা এক্সামে 80% মার্ক তুলতে। হ্যাঁ, আপনার বাসা থেকে আপনারা বলছে 80% মার্ক তুলতে। এখন ভাই 80% মানে কি? 100-র মধ্যে 80 পাইতে হবে, রাইট? এটা হচ্ছে ফিক্সড। বাট আপনার পরীক্ষা কি সবসময় 100-তে হয়? 100-তে হয় না। মানে আপনি যখন যেই নাম্বারেরই পরীক্ষা দেন 80% যাতে আপনার নাম্বার থাকে, ব্যাপারটা হচ্ছে এরকম। দ্রাব্যতা হচ্ছে গিয়ে সে 80%। আর এই যে সবসময় কি ভাই 100-তে পরীক্ষা হবে যে আপনি 80 পাবেন? না। এই যে কোনো সময় কি 50 গ্রাম পানি থাকবে, কোনো সময় আপনার কি বলে 150 গ্রাম পানি থাকবে, থাকতেই পারে। আপনি যা আছে তার মধ্যে 80% পাবেন, এটা হচ্ছে দ্রাব্যতা। হ্যাঁ, আচ্ছা, এটা তাড়াতাড়ি আমরা হচ্ছে গিয়ে পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, ওয়াটারের সাথে কোনো কথা না, আমাদের লেভেলটা আসলে ওয়াটার পর্যন্তই। হ্যাঁ, আপনার ওয়াটার ছাড়া আপনার কি এখানে অ্যালকোহল দিয়ে দিবে, অ্যালকোহলের ভিতরে চুবাইছে, এরকম না। আপনারা আসলে আপনার লেভেল অনুযায়ী ম্যাথ দেওয়া হচ্ছে, আর কিছু না। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা পরের ম্যাথে চলে যাই। এখন হচ্ছে কি আমাদের গত ক্লাসের বাংলা কথাগুলো খুব ভালো মতো লাগবে। হ্যাঁ, গত ক্লাসের বাংলা কথাগুলো লাগবে। 6 নাম্বার ম্যাথ। হ্যাঁ, 6 নাম্বার ম্যাথ। খেয়াল করেন, আমাকে বলছে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে। 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে। খেয়াল করেন, হ্যাঁ, 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে। দ্রাব্যতা কি? দ্রাব্যতা একটা ধর্ম। দ্রাব্যতা একটা ধর্ম, আর কিছু না। হ্যাঁ, 150 গ্রাম বাই 100 গ্রাম পানি। কোন একটা লবণের দ্রাব্যতা কি হবে? 150 গ্রাম বাই 100 গ্রাম পানি হবে। 100 গ্রাম পানি হবে।
এরপরে এখন হচ্ছে মেইন ম্যাথ। হ্যাঁ কি রে ভাই মানুষ কমে কেন? আর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে 85 গ্রাম বাই 100 গ্রাম পানি। আমাকে বলা আছে যে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 70 ml এর একটা দ্রবণ, হ্যাঁ খেয়াল করেন, হ্যাঁ 70 ml পানিতে প্রস্তুতকৃত একটা দ্রবণকে যদি শীতল করা হয় তাহলে কি পরিমাণ লবণ অদক্ষিত হবে? এখন আপনি হারে হারে গত বাংলা ক্লাসটার মিল পাবেন। খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু খেয়াল করেন, হ্যাঁ দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সেটা হচ্ছে গিয়ে আমরা মেইন পড়াতে পড়ে যাচ্ছি, আগে থিমটা বুঝি। 85 ডিগ্রি সেলসিয়াস একটা টেম্পারেচার, রাইট? 85 ডিগ্রি সেলসিয়াস একটা টেম্পারেচার, 85 ডিগ্রি সেলসিয়াস একটা টেম্পারেচার। 30 ডিগ্রি সেলসিয়াস আরেকটা টেম্পারেচার, 30 ডিগ্রি সেলসিয়াস কি আরেকটা টেম্পারেচার। এখন আমাকে বলছে দ্রাব্যতা হচ্ছে 150 গ্রাম বাই 100 গ্রাম পানি। তার মানে আপনি বুঝতেই পারতেছেন, যদি 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লবণের নাম ধরেন হচ্ছে NaCl, একটা লবণকে আমি রাখবো, কিভাবে রাখবো, কি পার্সেন্টেজে রাখবো? যদি 100 গ্রামের মধ্যে 100 গ্রাম পানির মধ্যে আমি যদি 150 গ্রাম লবণ রাখি, 150 গ্রাম লবণ রাখি, খেয়াল করেন, যদি আমি 100 গ্রাম পানির মধ্যে 150 গ্রাম লবণ রাখি তাহলে এই লবণটা মানে এই দ্রবণটা খুশি। আচ্ছা, এরপর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কি হচ্ছে ব্যাপারটা দেখেন তো। এই জায়গায় যদি আমরা 100 গ্রাম পানি নেই, এর মধ্যে যদি আমি 85 গ্রাম লবণকে রাখি, কয় গ্রাম লবণ? 85 গ্রাম লবণ। কয় গ্রাম লবণ? 85 গ্রাম লবণ। 85 গ্রাম লবণ 100 গ্রাম পানির মধ্যে যদি আমি 85 গ্রাম লবণ রাখি তাহলে এই দ্রবণটা খুশি, রাইট? দেখেন আমরা জানতাম টেম্পারেচার কমাইলে দ্রাব্যতা কমে, আমরা একটা কথা লিখছিলাম, টেম্পারেচার কমাইলে দ্রাব্যতা কমে, দ্রাবকের দ্রব নেওয়ার ক্ষমতা কমে। তার মানে এই দ্রাবকটা 100 গ্রাম আগে 100 গ্রাম পানি নিতে পারত 150 গ্রাম লবণকে, এখন 100 গ্রাম পানি নিতে পারে মাত্র 85 গ্রাম লবণকে। তার মানে দ্রাব্যতা কমে গেছে, আপনি বুঝতে পারতেছেন, ফাইন। এখন আমাকে বলছে শীতল করা মানে কি বলেন তো? শীতল করা মানে ঠান্ডা করা, মানে টেম্পারেচার কমায় দেওয়া, মানে এইখান থেকে এইখানে নেওয়া। খেয়াল করেন, এইখান থেকে এইখানে নেওয়া ম্যাথটা অনেকভাবে করা যায়। এইখান থেকে এইখানে নেওয়া, তার মানে মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা কার জন্য? এটা কিন্তু আদর্শ অবস্থা, এটা হচ্ছে একটা লবণের দুইটা টেম্পারেচারের আদর্শ অবস্থা, ধর্ম। এটা কার জন্য? একটা লবণের দুইটা টেম্পারেচারের ধর্ম। কি বলছে? বলছে যে 100 গ্রামে ওই লবণটা 150 গ্রাম নিতে পারতো 85 ডিগ্রি সেলসিয়াস থাকলে, এখন ওই লবণটাই 100 গ্রাম পানির মধ্যে 85 গ্রামকে নিতে পারে যখন টেম্পারেচারটা কমাই দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ওই লবণের দুইটা টেম্পারেচারের দুইটা ধর্ম, আর কিছু না। একটাই লবণ দুইটা টেম্পারেচারে দুই ধরনের দ্রাব্যতা প্রকাশ করতেছে। আমরা জানতাম এই ব্যাপারটা, রাইট? যে টেম্পারেচার কমাইলে দ্রাব্যতা কমে যায়। তার মানে একটা লবণ দুইটা টেম্পারেচারে তার ধর্ম প্রকাশ করতেছে, দুই ধরনের দ্রাব্যতা প্রকাশ করতেছে। আগে বলেন এই বক্স বুঝছেন কিনা, তাড়াতাড়ি বলেন বক্স বুঝছেন কিনা। একটু তাড়াতাড়ি
একটু তাড়াতাড়ি বলেন হচ্ছে কি বক্সটা বুঝছেন কিনা। হ্যাঁ, তাড়াতাড়ি বলেন বক্সটা বুঝছেন কিনা। বাবা এই ম্যাথগুলোতে তাড়াহুড়া করতে নাই। হ্যাঁ, এই ম্যাথগুলোতে তাড়াহুড়া করতে নাই। আগে আপনি বেসিকটা যদি আপনার ক্লিয়ার থাকে আপনি এমনি পারবেন, টেনশন কোনো কারণ নেই। আচ্ছা, তো এবার একটু দেখেন ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু ম্যাথ না, এটা হচ্ছে কি একটা লবণের ধর্ম, দুইটা টেম্পারেচারে দুইটা ধর্ম, রাইট? আচ্ছা, এখন আমাকে ম্যাথ করতে হবে কাকে দিয়ে? আমাকে ম্যাথ করতে হবে 70 ml পানিকে দিয়ে। 70 ml পানি মানে কি? 70 গ্রাম পানি। ml মানে গ্রাম, ml মানে কি? গ্রাম, ml মানে গ্রাম। তাহলে 70 গ্রাম পানির দ্রবণ, 70 গ্রাম পানির দ্রবণ, 70 গ্রাম পানি, এটা কিন্তু পানি, রাইট? 70 গ্রাম পানির দ্রবণ। একটু চিন্তা করেন, এটা চিন্তা করেন, খেয়াল করেন। 85 ডিগ্রি সেলসিয়াসে দ্রবণটা কেমন আচরণ করতেছে বলেন তো? 85 ডিগ্রি সেলসিয়াসের জন্য, 85 ডিগ্রির জন্য, 85 ডিগ্রির জন্য 100 গ্রাম পানির দ্রবণে, 100 গ্রাম পানির দ্রবণে দ্রব লাগে কতটুকু? দ্রব লাগে হচ্ছে গিয়ে 150। সুতরাং 70 গ্রাম পানির দ্রবণে, খেয়াল করেন একদম ভাঙা ভাঙা করে দিই, 70 গ্রাম পানির দ্রবণে দ্রব লাগবে কতটুকু? 150 × 70 ডিভাইডেড বাই 100, 150 × 70 ডিভাইডেড বাই 100। তার মানে খেয়াল করেন এখানে কত আসবে? 150 × 70 ডিভাইডেড বাই 100, তার মানে 105 গ্রাম, 105 গ্রাম। আবার একটু চিন্তা করেন, এইটার জন্য কাজ করি, এটার জন্য 70 গ্রাম নিলাম একবার, এটার জন্য 70 গ্রাম নিলাম, এবার এটার জন্য 70 গ্রাম নিই তো এই টেম্পারেচারের জন্য। তাহলে দেখেন 100 গ্রাম 30 ডিগ্রির জন্য, 30 ডিগ্রির জন্য, হ্যাঁ 30 ডিগ্রির জন্য 100 গ্রাম পানিতে কতটুকু দ্রব থাকে? 85 গ্রাম। সুতরাং সুতরাং যদি আমি বলি 70 গ্রাম পানি, 70 গ্রাম পানির জন্য থাকবে কতটুকু? 85 × 100 ডিভাইডেড, সরি 70 ডিভাইডেড বাই 100। তাহলে 85 × 70 ডিভাইডেড বাই 100, তার মানে 59.5, 59.5 গ্রাম। এখন আসেন আমরা একটু চিত্রটা চেঞ্জ করে দিই, একটু চিত্রটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, একটু খেয়াল করেন, খেয়াল করেন। হ্যাঁ, একটু ব্যাপারটা বুঝেন, ব্যাপারটা বুঝেন। আমরা একটু চিত্রটা চেঞ্জ করি। দেখেন তাহলে একটু আগে কি ছিল? দেখেন আমি বারবার বলছি 100 গ্রাম পানি আপনারা ওরা দিয়ে দিবে না। ওদের কি মাথা খারাপ হয়েছে? আপনারা সবসময় 100 গ্রাম পানি দিয়ে দিবে? এটা কি একটা ধর্ম? এটা ধর্ম, আদর্শ অবস্থা, এটা একটা আদর্শ অবস্থা। তার মানে খেয়াল করেন, হ্যাঁ একটু ব্যাপারটা বুঝেন। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার কাছে পানি আছে কয় গ্রাম? পানি আছে 70 গ্রাম। 70 গ্রাম পানি, 70 গ্রাম পানি থাকলে সম্পৃক্ত হইতে কয় গ্রাম লাগবে? 105 গ্রাম লাগবে, 105 গ্রাম লাগবে, 105 গ্রাম লাগবে। কেমনে বুঝলাম? কয় ডিগ্রির জন্য? 85 ডিগ্রির জন্য। কয় ডিগ্রির জন্য? 85 ডিগ্রির জন্য। আবার কমন সেন্স, আমার কাছে পানি আছে কয় গ্রাম? পানি আছে 70 গ্রাম। পানি আছে কয় গ্রাম? পানি আছে 70 গ্রাম। এই 70 গ্রাম কেমনে খুশি হবে? কতটুকু লবণ পাইলে খুশি হবে? কতটুকু লবণ পাইলে খুশি হবে? 59.5 গ্রাম লবণ পাইলে খুশি হবে। 59.5 গ্রাম লবণ পাইলে খুশি মানে কি? সম্পৃক্ত। আচ্ছা, এবার একটু ব্যাপারটা বুঝেন। আমি একটু এখানে একটা লাল কালির বক্স করে দেই, খেয়াল করেন লাল কালির একটা বক্স করে দিলাম, একটু মনোযোগ দিয়ে বলেন। ব্যাপারটা দেখেন, এইটা হচ্ছে আদর্শ অবস্থা আর এটা হচ্ছে ম্যাথের অবস্থা। এটা হচ্ছে আদর্শ অবস্থা, এটা হচ্ছে ম্যাথের অবস্থা। মানে দেখেন, একটু চিন্তা করে দেখেন, আমরা কিন্তু সেম ভালো কাজটা করছি। এটা অনেকভাবে করা যায়, বাট আমি বেসিক থেকে করাচ্ছি। মানে দেখেন 100 গ্রাম পানি খুশি হয় 150 গ্রাম লবণ দিলে, রাইট? 85 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে 70 গ্রাম পানি খুশি হবে কেমনে? 105 গ্রাম লবণ দিলে। আবার 100 গ্রাম পানি খুশি হয় 85 গ্রাম লবণে 30 ডিগ্রিতে। আর তাহলে 70 গ্রাম পানি খুশি হবে কততে? 59.5 গ্রাম। কত ডিগ্রিতে? 30 ডিগ্রিতে। এখন আসেন হচ্ছে গিয়ে শীতলীকরণ ব্যাপারটা কি? মানে কি? এই 70 গ্রাম পানি, লবণ কিন্তু সেম, লবণ কিন্তু আলাদা না, একই লবণ। তার মানে ধর্ম একটাই, একই লবণ। এই লবণটাই যখন আমি ঠান্ডা করব, এই টেম্পারেচারে নিয়ে আসবো, তার মানে কি? দ্রাব্যতা কমে যাবে না বাবা? তার মানে দেখেন এই লবণটা দ্রাব্যতা কমে গেছে কতটুক? মানে তাহলে দেখেন এই যে ছিল 105 গ্রাম, 105 গ্রামের মধ্যে এখানে আছে 59.5 গ্রাম। আপনারা আমি আগের দিন শিখাইছি, যদি শীতল করি ঠান্ডা করি অবশ্যই অদক্ষেপ পড়ে। কি পড়ে? অদক্ষেপ পড়ে। তার মানে 105 গ্রাম এইখানে ছিল, 105 গ্রাম তো উড়ে যাবে না, তাই না? তার মানে বাকিটা নিচে নেমে যাবে কিছু লবণ, আর উপরে থাকবে 59.5 গ্রাম। তাহলে কতটুক নামে? নামে হচ্ছে গিয়ে
105 মাইনাস 59.5, এখান থেকে উত্তরটা আসবে কত? 59.5 মানে 60 40 45.5, 105 না, হ্যাঁ 45.5 গ্রাম লবণ। এই লবণটা নিচে পড়ে থাকবে, এই লবণটাই, এই যে এই লাল লবণটা, হ্যাঁ এই লাল লবণটাই হচ্ছে 45.5 গ্রাম। খেয়াল করেন, আমি আরেকবার বলতেছি যে 70 গ্রাম পানি 85 ডিগ্রিতে কেমন আচরণ করে, আর 70 গ্রাম পানি 30 ডিগ্রিতে কেমন আচরণ করে, লবণ কিন্তু সেম। তার মানে অবশ্যই এই জায়গায় খুশি করতে 105 গ্রাম লবণ লাগে, এই জায়গায় খুশি করতে 59.5 গ্রাম লবণ লাগে। তাহলে আমরা যখন এইখান থেকে এইখানে কনভার্ট হব, লবণ কি উইরা যাবে নাকি লবণ নিচে পড়বে? লবণ নিচে পড়বে। কই থেকে পাইলাম? আগের ক্লাস থেকে পাইছি। তার মানে টেম্পারেচার যদি কমাই, মানে যদি শীতলীকরণ করি বা ঠান্ডা করি, লবণ দ্রবীভূত অদক্ষিপ্ত হয়, কঠোর অদক্ষিপ্ত হবে। এইখান থেকে এটা বিয়োগ দিলে পাওয়া যাবে। এটা আরো কয়েকভাবে করা যায়, এই ম্যাথ আরো কয়েকভাবে করা যায়, আমি বেসিক থেকে করাইছি। হ্যাঁ, আপনারা অন্যভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা, এটা তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা। হ্যাঁ, এটা তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা বাবা। হ্যাঁ, আমি কিন্তু ট্রাই করতেছি হচ্ছে গিয়ে কি বলে এটাকে ঠিক করে বোঝানোর। একশো গ্রাম দ্রবণে বাবা, 100 গ্রাম দ্রবণে 150 গ্রাম লবণ আপনারা কেউ বলে নাই। 100 গ্রাম পানিতে, এই যে বাবা খেয়াল করেন, এই যে একটা ভাইয়া কোশ্চেন করছে, একটা ভাইয়া নাম কি, বুক মিনিস্টার বুক ফুলারিন, আচ্ছা যাই হোক, এটা কেমিস্ট্রি জিনিসপত্র আমি জানি। আচ্ছা, বাকি বল বলা হয়। আচ্ছা, বাকি বল খেয়াল করেন, সরি আপনার ফুলারিন, ফুলারিন খেয়াল করেন, আপনারা কেউ বলে নাই 100 গ্রাম দ্রবণের মধ্যে 150 গ্রাম লবণ, আপনাকে বলা হয়েছে 100 গ্রাম পানির মধ্যে 150 গ্রাম লবণ। হ্যাঁ, 100 গ্রাম পানি মানে দ্রাবক, নট দ্রবণ। হ্যাঁ, আমার ভাষা খেয়াল করেন। হ্যাঁ, বুঝাইতে গেলে হয়তো মাঝে মাঝে দ্রাবকের জায়গায় দ্রবণ বলে ফেলতে পারি, বাট এই আশা করি বলি নাই। হ্যাঁ, 70 গ্রাম কোথায় পাইলেন? কোশ্চেনে পাইছি ভাইয়া, কোশ্চেনটা তুলেন নাই মেবি। আইরিন মাহমুদ ভাইয়া খেয়াল করেন, 85 থেকে 30 এনে শীতলীকরণ হবে, এটা কোশ্চেনে বলা থাকবে? অবশ্যই, কোশ্চেনই তো বলা ছিল যে শীতলীকরণ করতে, তাই না? কোশ্চেনই তো বলছে শীতলীকরণ করতে। আপনি কোশ্চেনটা পড়েন নাই মেবি বাবা। চিত্র কি আঁকতে হবে তাড়াতাড়ি? না ভাইয়া, চিত্র আঁকতে হবে না, চিত্র আঁকতে হবে না, একটু খেয়াল করি। হ্যাঁ, আশা করি হচ্ছে এই ম্যাথ আমি যেভাবে বুঝাইছি, আশা করি বেসিক থেকে বুঝাইছি, টেনশনের কোনো কারণ নেই। এবার আমরা হচ্ছে পরের ম্যাথে চলে যাব, আমরা আর সময় নষ্ট করব না। যারা যারা এখনো এই ম্যাথের সমস্যা, পরের ম্যাথ করার সময় বুঝবেন, টেনশন নিয়েন না। হ্যাঁ, টেনশন নিয়েন না। বা যদি আরো না বুঝেন, আমি এতটুকু শিওর কনফার্ম করতে পারি, আপনি যদি ক্লাসটা আরেকবার দেখবেন বুঝে যাবেন। আপনি বুঝতেই পারতেছেন বাবা, আমাকে ম্যাথ করাইতে হবে, মানে হচ্ছে গিয়ে আমাকে আসলে একটা ম্যাথ নিয়ে বসে থাকা যাবে না, সবার কথা চিন্তা করতে হবে। তো যারা যারা এখনো এই ম্যাথটা বুঝেন নাই, তাদের কাছে বিনীত অনুরোধ যাতে তারা ক্লাসটা আরেকবার একটু দেখেন, তাহলে অবশ্যই বুঝবেন। দেন আপনি যদি না বুঝেন, আপনি আমাকে মেসেজ দিবেন, আমি যদি আপনারা না বুঝাই দেই, আপনি হচ্ছে স্ক্রিনশট নিয়ে গ্রুপে আপলোড দিবেন যে নাম ভাইয়া বুঝাই দেয় নাই। হ্যাঁ, কথাটা মাথায় রেখেন। আচ্ছা, এবার হচ্ছে কি আমরা পরের ম্যাথে চলে যাই। হ্যাঁ, আমরা পরের ম্যাথে চলে যাই, আমরা পরের ম্যাথে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, এবার একটু দেখেন, ওয়েট, আমার আম্মু চা নিয়ে আসছে। আচ্ছা, তো একটু খেয়াল করি। এবার আসেন, আমরা হচ্ছে গিয়ে, না চিত্র আঁকতে হবে না বাবা, চিত্রটা আপনাদের বোঝানোর জন্য আঁকছি। হ্যাঁ, চিত্র আইয়া বুঝবেন। এবার আসেন, আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা পরের পার্টে চলে যাই, আমরা পরের পার্টে চলে যাই। দেখেন, আমাকে বলছে 200 গ্রাম ভরের একটি দ্রাবক, 200 গ্রাম ভরের একটি দ্রবকে, সরি আমরা 7 নম্বর ম্যাথে যাই। হ্যাঁ, 7 নম্বর ম্যাথে যাই। 200 গ্রাম ভরের একটি দ্রবক, 200 গ্রাম ভরের একটি দ্রবকে, ভরের একটি দ্রবকে, 200 গ্রাম ভরের একটি দ্রবকে, 200 গ্রাম ভরের একটি দ্রবকে, খেয়াল করেন। হ্যাঁ, 200 গ্রাম ভরের একটি দ্রবকে 300 গ্রাম ফুটন্ত পানিতে দ্রবীভূত করে, 300 গ্রাম ফুটন্ত পানি, 300 গ্রাম ফুটন্ত পানি, ফুটন্ত পানিতে দ্রবীভূত করে, পানিতে দ্রবীভূত করে, দ্রবীভূত করে
300 গ্রাম ফুটন্ত পানিতে দ্রবীভূত করে, খেয়াল করেন, হ্যাঁ এটা খেয়াল করি। আচ্ছা একটু খেয়াল করবেন, দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হয়েছে। সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হয়েছে। বাবা নিজেরা কথা বললেন না, আপনাদের অনেক বুঝাইছি আমি, বলেন আমি আপনাদের সাথে কখনো খারাপ ব্যবহার করছি বাবা? বলেন কখনো খারাপ ব্যবহার করছি বা উত্তেজিত হয়ে গেছি? আমি হয়তো ক্লাসের মধ্যে একটু উত্তেজিত থাকি, এটা অন্য হিসাব, বাট আপনাদের সাথে কিন্তু কখনো আমি খারাপ ব্যবহার করি না, ট্রাই করি খারাপ ব্যবহার না করতে। তো একটু চেষ্টা করবেন নিজেরা হচ্ছে কথাবার্তা না বলেন, হ্যাঁ প্লিজ। দেখেন দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হইল। সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হইল। আপনারা যদি আমার কাছে কখনো অফলাইনে পড়তেন, অফলাইনে পড়া আর পসিবল না, আমি অফলাইন আস্তে আস্তে পড়ানো অফ করে দিচ্ছি। আপনারা যদি অফলাইনে পড়তেন দেখতেন আমি কত লেভেলের খারাপ বিহেভ করতে পারি, বুঝছেন? আমি ব্যাপক লেভেলের স্টুডেন্ট পচাই, যাতে করে হচ্ছে বিশেষ করে মেয়েদের হিউজ পচাই, যাতে করে হচ্ছে তারা হচ্ছে ভালো করে পড়াশোনা করে। আর ছেলেদের তো গালাগালি করে মেরে ফেলি, কারণ হচ্ছে যে পড়তে হবে বাবা, হ্যাঁ পড়তে হবে, প্রচুর পড়তে হবে। 200 গ্রাম ভরের একটি দ্রবকে 300 গ্রাম ফুটন্ত পানিতে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হইল। এরপর আমরা হচ্ছে গিয়ে এই দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হইলে, এই দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হইলে, এই দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হইলে, খেয়াল করেন, হ্যাঁ শীতল করা হইলে কত গ্রাম দ্রবণ থেকে পৃথক হয়ে আসবে? কত গ্রাম দ্রব পৃথক হয়ে আসবে? কত গ্রাম দ্রব পৃথক হয়ে আসবে? কত গ্রাম দ্রব পৃথক হয়ে আসবে? পৃথক হয়ে আসবে। আচ্ছা এখন পর্যন্ত কালার স্পষ্ট দেখা যাচ্ছে, আমি একটু মার্কারটা চেঞ্জ করি, হ্যাঁ মার্কারটা চেঞ্জ করি। আচ্ছা ঠিক আছে, দ্রব পৃথক হয়ে আসবে। আগে আমরা চিত্র বুঝবো, দেন হচ্ছে ম্যাথ করবো, হ্যাঁ আগে চিত্র বুঝবো। একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট। আব্বু আমি ক্লাসে একটু খেয়াল করবেন, একটু দেখেন ব্যাপারটা হচ্ছে গিয়ে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হয়েছে। ফার্স্টের কোশ্চেনটা হচ্ছে গিয়ে টেম্পারেচার তো ভাই দুইটা দেওয়া নাই, আপনি কেমনে শীতল করবেন? টেম্পারেচার আমি শুধু দেখতেছি চোখ দিয়ে 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আপনি কিভাবে শীতল করবেন, তাই না? ব্যাপারটা বুঝেন, ব্যাপারটা হচ্ছে ফুটন্ত পানি বলে দিছে রে বাবা, ফুটন্ত পানি কয় ডিগ্রি? 100 ডিগ্রি। ফুটন্ত পানি কয় ডিগ্রি সেলসিয়াস? 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস, এই যে আমাদের যে পানি আছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর আমাকে আরেকটা দিয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে শীতল করা হয়েছে, আপনি শিওর, রাইট? আচ্ছা এবার আসেন, আমাকে বলছে 200 গ্রাম ভরের একটা দ্রব 300 গ্রাম ফুটন্ত পানিতে আছে। তার মানে আসেন আমরা একটু চিত্র আঁকি। চিত্রের উপরে কোনো কথা নাই, হ্যাঁ চিত্রের উপরে কোনো কথা নাই। খেয়াল করেন 200 গ্রাম ভরের 300 গ্রাম ফুটন্ত পানি, তার মানে চিন্তা করেন বাবা, খেয়াল করেন, হ্যাঁ 300 গ্রাম পানি, এখানে কয় গ্রাম পানি? 300 গ্রাম। কয় গ্রাম পানি? 300 গ্রাম পানি। 300 গ্রাম পানি, আর দ্রব কয় গ্রাম? 200 গ্রাম। দ্রব কয় গ্রাম? দ্রব 200 গ্রাম। দ্রব কয় গ্রাম? দ্রব 200 গ্রাম। দ্রব 200 গ্রাম। তাহলে 300 গ্রাম পানি 200 গ্রাম দ্রব সম্পৃক্ত করা হয়েছে। কি করা হয়েছে? সম্পৃক্ত করা হয়েছে। আপনি একটা কাজ করেন, কোশ্চেনে চাই নাই, আপনি একটা কাজ করেন, কি কাজ করবেন? হুদাই করাইতেছি, কোশ্চেনে চাই নাই কিন্তু। দ্রব্যতা বের করেন, কেমনে বের করবেন বলেন তো? 300 গ্রাম পানির মধ্যে আছে কয় গ্রাম দ্রব? 200 গ্রাম দ্রব। তার মানে 100 গ্রাম পানির মধ্যে কয় গ্রাম থাকবে? 200 ইন্টু 100 ডিভাইডেড বাই 300 গ্রাম দ্রব। তার মানে 100 300 কাটাকাটি হলে 3, 200 বাই 3 হচ্ছে কি এটা দ্রব্যতা। 200 গ্রাম 3 হচ্ছে এটা দ্রব্যতা। আমার কিন্তু চাই না, আমি হুদাই বের করলাম। কেন? কারণ আপনার যাতে প্র্যাকটিস হয়। এটা তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি।
ও আচ্ছা, একটা ইনফরমেশন দিই 25 ডিগ্রি দ্রাব্যতাটা দেওয়া উচিত। হ্যাঁ, 25 ডিগ্রি দ্রাব্যতা দেওয়া উচিত, তাহলে ম্যাথ করা যাবে না। 25 ডিগ্রি দ্রাব্যতা আছে 54.4 গ্রাম। 25 ডিগ্রি দ্রাব্যতা, 25 ডিগ্রির জন্য দ্রাব্যতা কত দেওয়া আছে? সে 54.4 গ্রাম বাই 100 গ্রাম। আচ্ছা, এবার আসেন দেখেন, তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইছি হচ্ছে গিয়ে আমাদের কি বলছে, আমাকে বলছে 300 গ্রাম পানির মধ্যে 200 গ্রাম লবণ নিয়ে সম্পৃক্ত করছে। 200 গ্রাম লবণ নিয়ে সম্পৃক্ত করছে। 300 গ্রাম পানির মধ্যে 200 গ্রাম লবণ নিয়ে সম্পৃক্ত করছে। ফাইন। এবার আমাকে বলা হয়েছে এই দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হইলে কত গ্রাম পৃথক হবে। কথা বুঝছেন? আগে বুঝি 25 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়। 25 ডিগ্রি সেলসিয়াসে কি বলছে? ওরা ধর্ম বলে দিচ্ছে। এটা কিন্তু ধর্ম না, 100 গ্রামে হইলে ধর্ম। এটা কি 100 গ্রামে বলছে? মানে ধর্ম না। 25 ডিগ্রি সেলসিয়াসে কি বলছে আপনাকে বলেন তো? 25 ডিগ্রিতে বলছে 100 গ্রাম পানিতে কয় গ্রাম থাকতে পারে? এই বাবা, 100 গ্রাম পানিতে কয় গ্রাম থাকতে পারে? 100 গ্রাম পানিতে থাকতে পারে হচ্ছে 54.4 গ্রাম। কয় গ্রাম? 54.4 গ্রাম। 100 গ্রাম পানির মধ্যে থাকতে পারে 54.4 গ্রাম। রাইট? আচ্ছা, খেয়াল করেন, এখানে মনোযোগ দিয়ে বুঝার একটা ব্যাপার আছে। এইটার 100 গ্রামে কয় গ্রাম থাকতে পারে? 200/3 গ্রাম। রাইট? আমরা একটু আগে মনে হয় বের করছি। রাইট? এটার 100 গ্রামের মধ্যে থাকতে পারে কয় গ্রাম? 200/3 গ্রাম। আচ্ছা, আসেন আমরা একটা কাজ করি। তাহলে এইটার 100 গ্রামের মধ্যে কি থাকতে পারে বলেন তো? এটার 100 গ্রামের মধ্যে থাকতে পারে হচ্ছে গিয়ে 200/3 গ্রাম। এটার 100 গ্রামের মধ্যে থাকতে পারে 200/3 গ্রাম। এই দেখেন, এইটা কি? এটা হচ্ছে আমাদের ধর্ম। এটা কি আমাদের ধর্ম? এটা হচ্ছে আমাদের ধর্ম। এটা কয় ডিগ্রির জন্য? এটা হচ্ছে আমাদের 100 ডিগ্রির জন্য। আর এটা কয় ডিগ্রির জন্য? এটা হচ্ছে আমাদের 25 ডিগ্রির জন্য। আগে বলেন তো ধর্মটা বুঝছেন কিনা? এটা দিয়ে দেন, আমরা বের করছি। একটু তাড়াতাড়ি বলেন ধর্ম বুঝছি। তাড়াতাড়ি বলেন তো ধর্মটা বুঝছেন কিনা বাবা? একটু তাড়াতাড়ি বলেন তো ধর্মটা বুঝছেন কিনা? এটা তাড়াতাড়ি বাবা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলেন ধর্মটা বুঝছেন কিনা, তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, একটু তাড়াতাড়ি। এবার একটু দেখেন ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে গিয়ে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। 25 ডিগ্রি দ্রাব্যতা দেওয়া আছে, ধর্ম দেওয়া আছে, 100 গ্রামের মধ্যে থাকতে পারে। আর এটা কয় ডিগ্রি? এটা হচ্ছে 100 ডিগ্রি। 100 ডিগ্রির জন্য কি দেওয়া আছে? 100 ডিগ্রির জন্য ধর্ম দেওয়া নাই। 100 ডিগ্রির জন্য ধর্ম দেওয়া নাই, বলছে 300 গ্রামের মধ্যে 200 গ্রাম থাকতে পারে। আমরা ধর্মটা ক্যালকুলেট করে নিয়েছি। 100 গ্রামের ভিতরে তাহলে কয় গ্রাম থাকতে পারবে? 200/3 গ্রাম থাকতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 100 গ্রামের ভিতরে এটা থাকতে পারে, 100 গ্রামের ভিতরে এটা থাকতে পারে। এখন আমাকে বলছে কি? আমাকে বলছে এটা কিন্তু সম্পৃক্ত। খেয়াল করেন বাবা, এটা কিন্তু সম্পৃক্ত। ওরা বলে দিছে সম্পৃক্ত, তার মানে 300 গ্রামের ভিতরে 200 গ্রাম থাকলে সম্পৃক্ত হয়। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা একটু আগে দুজনের জন্য চিন্তা করছিলাম না? 70 গ্রামটা কি দুজনের জন্য চিন্তা করছিলাম না? একটু আগের ম্যাথ, পৃষ্ঠা উল্টান। 70 গ্রামের জন্য দুজনকে নিয়ে চিন্তা করছিলাম। এখন আমরা এই 300 গ্রামের জন্য দুজনকে নিয়ে চিন্তা করব। 300 গ্রাম পানিতে 200 গ্রাম হইলে সম্পৃক্ত হয়। এখানে 300 গ্রামের মধ্যে এখানে আমরা একটু দেখি। দেখেন, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা চিত্রটা আরেকবার আঁকবো দরকার হইলে। 100 গ্রামের মধ্যে থাকতে পারে কয় গ্রাম? 54.4 গ্রাম। তাহলে 300 গ্রাম পানির মধ্যে কয় গ্রাম থাকতে পারে? 54.4 ইনটু 300 ডিভাইডেড বাই 100। 100 আর 300 কাটাকাটি হলে 300। 3 5 15 মানে 150, 3 4 12 মানে 162, আর 3 4 তার মানে হচ্ছে গিয়ে আরো 12 মানে 163.2 গ্রাম। 163.2 গ্রাম। তার মানে আসেন আমরা চিত্রটা একটু আঁকি। এই কোশ্চেন আমি মুছে দিব। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে দেখেন, এখন খেলা জমে গেছে। কেমনে জমে গেছে দেখেন তো। আমরা ধর একটু একটা কাজ করি। হ্যাঁ, আপনাদের কাছে কোশ্চেনটা আছে আপনাদের কাছে। আমি একটা কাজ করি। দেখেন, 25 ডিগ্রির জন্য ধর্ম কি দেওয়া আছে? 25 ডিগ্রির জন্য ধর্ম কি দেওয়া আছে বলেন তো? আছে 100 গ্রাম পানির জন্য। খেয়াল করেন, হ্যাঁ, 100 গ্রাম পানির মধ্যে 100 গ্রাম পানির মধ্যে আছে কতটুকু? আছে হচ্ছে 54.4 গ্রাম। এটা কিন্তু ধর্ম, এটা ধর্ম। আবার 100 গ্রামের মধ্যে খেয়াল করেন 100 ডিগ্রি সেলসিয়াসে 100 ডিগ্রি সেলসিয়াসে কি আপনি ধর্ম বলে দিছে? দেয় নাই। আপনারা ওরা কি বলছে খেয়াল করেন তো। আপনারা ওরা বলছে 100 ডিগ্রি সেলসিয়াসে 300 গ্রাম পানি
200 গ্রাম দ্রব, এটা কি দ্রবণ? এটা সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ। তার মানে আপনি এখান থেকে ধর্মটা বের করতে পারবেন। কেমনে বের করতে পারবেন? যে 300 থেকে 200 গ্রাম সম্পৃক্ত, তার মানে 100 গ্রামের মধ্যে কয় গ্রাম? 200/3 গ্রাম। তাহলে এই যে এটা হচ্ছে ধর্ম, খেয়াল করেন, এটা হচ্ছে ধর্ম। তাহলে 100 গ্রামের মধ্যে কতটুকু থাকতে পারে? 100 গ্রামের মধ্যে, 100 গ্রাম পানির মধ্যে কতটুকু থাকতে পারে? 200/3 গ্রাম থাকতে পারে। 200/3 গ্রাম, 200/3 গ্রাম দ্রব, দ্রব। খেয়াল করেন, এটা হচ্ছে বৈশিষ্ট্য, এটা হচ্ছে আদর্শ ধর্ম, এটা হচ্ছে আদর্শ ধর্ম। খেয়াল করবেন, এটা হচ্ছে আদর্শ ধর্ম। এখন আমাকে ওরা কাজ করতে বলছে কতটুকু নিয়ে? 300 গ্রাম পানি নিয়ে। দেখেন 300 গ্রাম পানির মধ্যে 200 গ্রাম দ্রব সম্পৃক্ত। 300 গ্রাম পানির মধ্যে 200 গ্রাম। আসেন চিত্রটা আরেকবার রাখি, তাহলে আসেন আমরা কি বলবো? এই যে দেখেন 300 গ্রাম পানি, 300 গ্রাম পানি সম্পৃক্ত করতে কয় গ্রাম লাগে? 200 গ্রাম লবণ লাগে। কয় গ্রাম লাগে? 200 গ্রাম লবণ, 200 গ্রাম লবণ। আচ্ছা ফাইন। আবার আবার খেয়াল করেন, খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন। আবার এখন কয় গ্রাম পানি? 300 গ্রাম পানি, 300 গ্রাম পানি, 300 গ্রাম পানি সম্পৃক্ত করতে কয় গ্রাম লবণ লাগে? 163.2 গ্রাম, 163.2 গ্রাম লবণ। আমার মনে হয় কাজ শেষ, এখন আপনারা নিজেরাই পারবেন। আমরা কি করছি বলেন তো? আমরা একটু আগে 70 ml পানি ছিল, 70 গ্রাম পানি ছিল। আমরা 70 কে দুজনের জন্য রাখছি না? 70 কে ওর জন্য হিসাব করছি, 70 কে ওর জন্য হিসাব করছি। এখন 300 কে এর জন্য হিসাব করলাম, 300 কে এর জন্য হিসাব করলাম। এখন আমি যদি আপনাকে বলি শীতলীকরণ করা হয়েছে, মানে ঠান্ডা করা হয়েছে, তার মানে 200 থেকে 163.2 বাদ দিলে কি পাওয়া যাবে? 200 থেকে 163.2 বাদ দিলে কি পাওয়া যাবে? এই যে আমাদের অধক্ষিপ্ত লবণ। এই যে অধক্ষিপ্ত লবণ কতটুক? 200 মাইনাস 163.2, তার মানে আসলে কত থাকে এখানে? 36 দিলে হচ্ছে 99, তার মানে 36.8 গ্রাম, 36.8 গ্রাম থাকবে, 36.8 গ্রাম থাকবে। খেয়াল করেন আমরা কি করব? আমাদের গত ক্লাসের একটা কথা মাথায় আছে আপনার? দ্রাবক কিন্তু ফিক্সড, দ্রাবক ফিক্সড। মানে ওর জন্য দ্রাবক আমরা 100 গ্রাম নিছি, ওর জন্য দ্রাবক নিছি কয় গ্রাম? 100 গ্রাম। যেহেতু লবণ একটাই, ওর জন্য দ্রাবক নিছি 300 গ্রাম, ওর জন্য দ্রাবক নিব কয় গ্রাম? 300 গ্রাম। দ্রাবক ফিক্স থাকবে। একটু তাড়াতাড়ি বলেন জিনিসটা বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি আমাকে বলেন এই জিনিসটা বুঝছেন কিনা। এইটা কিন্তু ধর্ম, ওরা এইটা দিয়ে দিছে, এইটা দেয় নাই। আমরা কি এটা বের করতে পারছি না? কারণ এটার জন্য আমাকে একটা ডাটা দিয়ে দিছে। কোশ্চেনটা বুঝতেছেন? আমরা কিন্তু এক একটা কোশ্চেন এক এক টাইপের সলভ করতেছি, এক একটা কোশ্চেন এক এক টাইপের সলভ করতেছি। হ্যাঁ, এক একটা কোশ্চেন এক এক টাইপের সলভ করতেছি। আশা করি যেভাবে পড়াচ্ছি এইভাবে না বুঝে থাকার উপায় নাই। একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা। বাবা সেম ম্যাথ, একটু আগের যে ম্যাথ এখন হচ্ছে সেম ম্যাথ। হ্যাঁ, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। আমরা কি করছি দেখেন, আমাকে এইটার ধর্ম বলে দিয়েছে আর এইটার একটা ডাটা দিয়ে দিয়েছে। আমরা ওইখান থেকে ধর্মটা আনছি স্টাইল করতে, জাস্ট আগের ম্যাথটা বুঝাইতে। কি বলছি দ্রাবক ফিক্সড। এখানে 300 গ্রাম পানি ওরা দিয়ে দিছে, আমাকে চিন্তা করতে হবে কতর জন্য? 300 গ্রাম পানির জন্যই চিন্তা করতে হবে। জাস্ট আগের ম্যাথটাই আমরা কিন্তু এখানে রিপিট করছি, জাস্ট আগের ম্যাথটাই। একশো গ্রাম স্ট্রো ধরা যাবে না। 100 গ্রাম ধরবো কেন? আমাদের তো দিছে 300 গ্রাম। 100 গ্রাম তো আমরা আদর্শ অবস্থা, এটা তো আমরা কম্পেয়ার করবো, এটার সাথে মিলাবো। হ্যাঁ, ওই যে আমরা বললাম না 80% মার্ক পাইতে হয় এক্সামে, আপনি 80% দিয়ে মিলাবেন। যে আপনি আপনার পরীক্ষা হয়েছে সে ভাইয়া আপনার পরীক্ষা হয়েছে 40-এ, আমি আপনার 40টা এমসিকিউ দিলাম, 40-এ পরীক্ষা। আমি আপনার বলে দিছি 80% মার্ক, তার মানে আপনি কি ওই 100-র মধ্যে 80, তাহলে 40-এর মধ্যে কত পাইলে 80% হবে, ওইভাবে মিলাবেন। এটা হচ্ছে আপনি কম্পেয়ার করার জন্য, এটা ইউজ করার জন্য না। হ্যাঁ, এটা দিয়ে আমাদের মেইন ম্যাথ করতে হবে। 25 ডিগ্রিতে 100 গ্রাম পানিতে 54 এটার হিসাব করে এই যে এটার হিসাব খেয়াল করেন বাবা, খেয়াল করেন। এই যে ফাহিমুজ্জামান ফাহিম, খেয়াল করেন। এই যে 100 গ্রামে 54.4 গ্রাম। আমরা কি বলছি? 300 গ্রাম দিছে, তাই 300 গ্রাম নিয়ে কাজ করবো। এই যে 300 গ্রামের মধ্যে 163.2 গ্রাম। ফাহিম, আশা করি বুঝাইতে পারছি। ফর্মুলা ইউজ করলে ভালো হয়। কি বলছে? আর জেড রোকন ফর্মুলা ইউজ করলে ভালো হয়। সরি টু সে ভাই, আমি ফর্মুলা দিয়ে ম্যাথ করাই না। হ্যাঁ, ফর্মুলা দিয়ে এই চ্যাপ্টারের দ্রাব্যতা ম্যাথ করাই না, কারণ
দ্রাব্যতা ফর্মুলা দিয়ে যদি আপনি ম্যাথ করেন, আপনি ম্যাথ ফিল করতে পারবেন না, আমার যতটুকু মনে হয়। মানে আমি পারি না, এই জন্য আমি হচ্ছে গিয়ে ভাইয়া ওই যে সূত্র বুঝি না, যেটা সত্য কথা। হ্যাঁ, আমি ঐকিক নিয়ম বুঝি, বাংলা কথা বুঝি, এগুলো যদি ইন ডেপথ আপনি ফিল না করতে পারেন, তাহলে আপনি কখনোই হচ্ছে গিয়ে সূত্রে বসায় মজা পাবেন না। আমি যেটা বুঝি। একটু খেয়াল করেন বাবা। হ্যাঁ, 54.4 গ্রাম আমি ইউজ করছি, 100 গ্রামের মধ্যে 54.4 গ্রাম ইউজ করছি। একক দেওয়া না থাকতো, এই একক কই, একক কোনটা বোঝাচ্ছেন? গ্রাম বাই 100 গ্রাম পানি, না একক এইটাই, এবারে আর কোনো একক দিবে না বাবা। 70 ml আর 70 গ্রাম সেম কিভাবে? আমরা জানি ভাইয়া, তরল পদার্থের জন্য আমরা যেমন আমি যদি বলি আপনার 1 কেজি তেল, 1 কেজি তেল মানে কি আসলে 1 লিটার তেল, রাইট? 100 গ্রাম মানে কি 100 ml। মনে রাখবেন, কঠিন পদার্থের জন্য যেটাকে আমরা কেজি বলি, ওইটাকে তরল পদার্থের জন্য লিটার বলি। কঠিন পদার্থের জন্য যেটাকে আমরা গ্রাম বলি, ওইটাকে আমরা তরল পদার্থের জন্য কি বলি? মিলিলিটার বলি। আমি মনে হয় বুঝাইতে পারছি বাবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যদি হচ্ছে গিয়ে টোটাল এই অদক্ষেপের দুইটা ম্যাথ করছি আজকে, আমরা অদক্ষেপের দুইটা ম্যাথ করছি। আসেন আমরা একটু সামারি করি। অদক্ষেপের দুইটা ম্যাথ করছি, অদক্ষেপের দুইটা ম্যাথ একটু সামারি করি। আরো ম্যাথ করাইতে পারি, বাট আরো ম্যাথ করানোর চেয়ে এই দুইটা ম্যাথ আসলে আপনাদেরকে আগে আরো দুইবার বোঝানো দরকার, আমি যেটা মনে করি। হ্যাঁ, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমাকে অদক্ষেপ মানে কি, অদক্ষেপ পড়বে কখন? অদক্ষেপ পড়বে কখন বলেন তো? যখন হচ্ছে শীতল করব। আমরা কি করব? শীতল করব। মানে মনে করেন একটা লবণ, এই যে 85 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা অন্য ধরেন, হ্যাঁ, মনে করেন আছে 60 ডিগ্রি সেলসিয়াস, আরেকটা আছে 40 ডিগ্রি সেলসিয়াস। একই লবণ, একই লবণ, হ্যাঁ একই লবণ, একই লবণ 60 ডিগ্রি সেলসিয়াসে, 60 ডিগ্রি সেলসিয়াসে খেয়াল করেন 100 গ্রাম পানির মধ্যে, খেয়াল করেন, হ্যাঁ 100 গ্রাম পানির মধ্যে 30 গ্রাম দিলে, 30 গ্রাম লবণ দিলে দ্রবণটা কি হয়? সম্পৃক্ত হয়, সম্পৃক্ত হয়। খেয়াল করেন, আমরা জানি টেম্পারেচার যদি কমাই তাহলে দ্রাব্যতা কমে যায়। তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে খেয়াল করেন, হ্যাঁ তার মানে খেয়াল করেন 100 গ্রাম পানির মধ্যে, 100 গ্রাম পানির মধ্যে যদি আমরা 10 গ্রাম লবণ দিই, খেয়াল করেন 10 গ্রাম লবণ দিই, 10 গ্রাম লবণ দিই, তাহলে দ্রবণটা সম্পৃক্ত হয়। এই কথা একটু বুঝেন, ব্যাপারটা কি হচ্ছে, এইটা বুঝলে আপনি সব ম্যাথ বুঝবেন। মানে 100 গ্রাম পানি, 100 গ্রাম পানির মধ্যে 30 গ্রাম লবণ দিলে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, আর এখানে 100 গ্রাম পানির মধ্যে মাত্র 10 গ্রাম লবণ দিলে সম্পৃক্ত হচ্ছে। লবণ কিন্তু সেম। তাহলে চেঞ্জটা কেন হইলো? চেঞ্জ হইলো টেম্পারেচারের জন্য। কারণ আপনি কি করছেন? আপনি শীতল করছেন, আপনি ঠান্ডা করছেন, আপনি কি করছেন? আপনি ঠান্ডা করছেন, রাইট? আপনি ঠান্ডা করলে টেম্পারেচার কমে যাবে, কমে গেলে কি দ্রাব্যতাটা কমে যাবে। তাহলে দেখেন এখানে যে 30 গ্রাম লবণ ছিল, এখানে যে 10 গ্রাম লবণ, বাকি 20 গ্রাম কই? বাকি 20 গ্রাম নিচে, বাকি 20 গ্রাম নিচে, মানে অদক্ষিপ্ত হয়েছে। বাকি 20 গ্রাম কই? নিচে, অদক্ষিপ্ত হয়েছে। এখান থেকে একটা জিনিসকে আপনি ফিল করতে পারতেছেন, দ্রাবক সেম, দ্রাবক যে সেম ফিল করতে পারতেছেন। হ্যাঁ, দ্রাবককে সেম রেখে কাজ করতে হবে। তার মানে আমরা যদি আজকের 6 নম্বর ম্যাথটা দেখি, 6 নম্বর ম্যাথে আমাকে কি বলছিল? 6 নম্বর ম্যাথে আমাদের দুইটা টেম্পারেচার দেওয়া আছে, দুইটা টেম্পারেচারে দুইটা দ্রাব্যতা দিছিল, আর বলছিল 70 ml এর জন্য কাজ করতে। তার মানে আমরা একবার এইটার জন্য 70 দিয়ে কাজ করব, 70 ml পানি দিয়ে কাজ করব, আবার এইটার জন্য 70 ml পানি দিয়ে কাজ করব। কেন? কারণ ওই যে দেখেন দ্রাবক কিন্তু সেম, 70 ml পানি দিয়ে কাজ করব। 7 নম্বর ম্যাথে কি করা হয়েছে? 7 নম্বর ম্যাথে দুইটা টেম্পারেচার দেওয়া হয়েছে, আপনাকে কাজ করতে বলছে কয় গ্রাম নিয়ে? ওরা আমাকে 300 গ্রাম পানি নিয়ে কাজ করতে বলছে, 300 গ্রাম পানি। আমরা এখানেও কয় গ্রাম পানি ইউজ করবো? তাহলে 300 গ্রাম পানি ইউজ করবো। কেন? ওই যে দেখেন দ্রাবক কিন্তু সেম, দ্রাবক কিন্তু সেম। বাবা বিশ্বাস করেন আর না করেন, এইভাবে কেউ বুঝাবে না। হ্যাঁ, এইভাবে কেউ বুঝাবে না, এত ভাইয়া ভাইয়া কেউ বুঝাবে না। আশা করি এতটুকু যদি আপনি বুঝেন, তাহলে আগের দুইটা ম্যাথ আপনি বুঝবেন। এন্ড অবশ্যই গতকালের ক্লাসটা আল্লাহর হস্তে কইরেন, গত ক্লাসটা আল্লাহর হস্তে কইরেন, গত ক্লাসটা যদি আপনি করেন, তাহলে ইনশাল্লাহ এগুলো বুঝতে খুব একটা সমস্যা হবে না। একটু তাড়াতাড়ি বলেন তো, পদক্ষেপ বুঝছি মানে 6 আর 7 বুঝছি, একটু তাড়াতাড়ি লেখেন আমাকে, 6 আর 7 বুঝছি, 6 আর 7 বুঝছি। আরো একদিন পড়াবো এগুলা, দরকার হইলে আরো একদিন পড়াবো, তাও আপনারা বুঝেন, আল্লাহর হস্তে বুঝেন। হ্যাঁ, 6 আর 7 বুঝছি, একটু তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলবেন 6 আর 7 বুঝছি। এই লাইট কি অফ হয়ে গেছে? একটু তাড়াতাড়ি বলেন 6 7 বুঝছি।
এই সিসি মানে সেন্টিমিটার কিউব, এটা তো আয়তন বাবা, এটা আয়তন, এটা হচ্ছে গ্রাম না। ও আপনি হচ্ছে যে মিলিলিটার যে আয়তন ওটার সাথে সেন্টিমিটার কিউব ধরতেছেন, হ্যাঁ অবশ্যই, তাহলে ঠিক আছে, তাহলে আপনার গেস ঠিক আছে। সেন্টিমিটার কিউব আর এমএল এক, ডেসিমিটার কিউব আর লিটার এক, ওটা যখন আমরা আয়তন চিন্তা করি। বাট আমরা নর্মালি হচ্ছে এখানে আসলে ভর নিয়ে কাজ করতেছি, হ্যাঁ আমরা ভর নিয়ে কাজ করতেছি, এখানে এমএল দ্বারা গ্রাম বোঝাচ্ছি আমরা। আমরা এখানে কিন্তু পরিমাণ নিয়ে কাজ করতেছি, এখানে আয়তন নিয়ে কাজ করতেছি না। আয়তনের জন্য মিলিলিটার আর সেন্টিমিটার কিউব সেম, আর গ্রামের জন্য পরিমাণের জন্য কিন্তু হচ্ছে গ্রাম আর মিলিলিটার সেম, এটা মাথায় রাখবেন। আপনি যখন 1 লিটার তেল বাজার থেকে কিনতে যান, ওইটাকে আমরা আয়তন হিসাব করি নাকি ভর হিসাব করি? আমাকে বলেন তো বাবা, আমরা কি আয়তন হিসাব করি নাকি ভর হিসাব করি? আমরা কিন্তু ভর হিসাব করি, তাই না? তার মানে আমরা ভরের ক্ষেত্রে লিটার আর কেজি খেয়াল করেন। হ্যাঁ আমি একটু এই কথাটা লিখে দিই, অনেকে হচ্ছে কি বুঝতেছে না, হ্যাঁ অনেকে হচ্ছে এই জিনিসটা নিয়ে গ্যাঞ্জাম করবে, আমি একটু লিখে দিই আপনাদের সুবিধার জন্য, খেয়াল করেন। হ্যাঁ ভরের ক্ষেত্রে লিটার আর লিটার আর কেজি সেম কথা, আর এমএল আর গ্রাম সেম কথা। এখানে কিন্তু তিনটা দাগ, দুইটা না, আমি ভুলে দেইনি, তিনটা দাগ মানে কি সেম কথা, তিনটা দাগ মানে কি সেম কথা। আমরা ছোটবেলায় আংশিক ভগ্নাংশে পড়তাম, অভেদক, এগুলো ম্যাথের ভাষা, আমি একটু ম্যাথ পারি। আচ্ছা ভরের ক্ষেত্রে, আর আরেকটা হচ্ছে আয়তনের ক্ষেত্রে, খেয়াল করেন। হ্যাঁ আয়তনের ক্ষেত্রে কি হবে? আয়তনের ক্ষেত্রে আমরা কি বলবো? আমরা বলবো লিটার আর ডেসিমিটার কিউব সেম কথা, মিলিলিটার আর সেন্টিমিটার কিউব একই কথা, এটা একটু মাথায় রেখেন। হ্যাঁ আয়তনের ক্ষেত্রে এইটা আর ভরের ক্ষেত্রে এইটা, এই জিনিসটা অনেকে গুলায় ফেলবে, যেটা আর না গুলায় আমি একটু বলে দিলাম। হ্যাঁ এটা তাড়াতাড়ি, 7 এর অ্যান্সার 36.8। আচ্ছা আমাকে একটু তাড়াতাড়ি বলেন তো, আপনি একটু তাড়াতাড়ি বলেন আপনার টোটাল ক্লাসে যে 7টা ম্যাথ বুঝছেন কিনা। আর যারা বুঝেন নাই, আমি মোটামুটি শিওর যে গত ক্লাসটা আপনারা মন দিয়ে করেন নাই, গত ক্লাস মন দিয়ে করলে অবশ্যই বুঝতেন, এতটুকু আমি কনফার্ম। হ্যাঁ গত ক্লাসে আমি অনেকটা ভেঙে বাংলায় বলে বুঝাইছি, তো আপনি একটু তাড়াতাড়ি আমাকে বলেন যে হচ্ছে গিয়ে জিনিসটা বুঝছেন কিনা। SW লাগবে না, আপনি এই ম্যাথগুলাই বারবার করেন, হ্যাঁ এই ম্যাথগুলাই বারবার করেন। আগামীকাল এই ম্যাথগুলো রিপিট করলে আবার ভালো হবে, সরি টু সে ভাইয়া, আগামীকাল হচ্ছে আমরা অন্য ম্যাথ করবো, মানে এই টাইপেরই অন্য ম্যাথ করবো। এই ম্যাথ রিপিট করলে বাবা সিলেবাস শেষ করবেন কবে আপনি? আমার চ্যাপ্টার শেষ করাইতে হবে না নাকি আজীবন গুণগত রসায়ন পড়াবো? আচ্ছা আশা করি হচ্ছে গিয়ে আমি বুঝাইতে পারছি। লাস্টেরটা কনফিউজড হওয়ার কোনো জায়গা নাই, লাস্টের ম্যাথ কনফিউজড হওয়ার কোনো জায়গা নেই। 6 নাম্বার ম্যাথ আর 7 নাম্বার ম্যাথ সেম ম্যাথ। খেয়াল করেন একটা জায়গায় একটু গ্যাঞ্জাম হয়েছে, কি গ্যাঞ্জামটা আমি বলি। 6 নাম্বার ম্যাথের মধ্যে যে সাইম একটা কোশ্চেন করছে, হ্যাঁ সাইম একটা কোশ্চেন করছে, খেয়াল করেন। আচ্ছা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে গিয়ে সাইম বলছে 6 আর 7 নাম্বারে কনফিউজড। খেয়াল করবেন 7 নাম্বার ম্যাথে ওরা 2টা ডাটা দেয় নাই, ওরা আমাকে 2টা টেম্পারেচারের 2টা দ্রাব্যতা দেয় নাই সাইম, আর 6 নাম্বার ম্যাথে ওরা 2টা দ্রাব্যতা দিয়ে দিছিল। আমরা কিন্তু কোনো ইম্প্যাক্ট ফেলতে দেই নাই। কেন ফেলতে দেই নাই? আমরা প্রথমেই 7 নাম্বার ম্যাথটার যে দ্রাব্যতাটা দিয়ে দেয় নাই, 300 গ্রাম দ্রাবক যে ছিল, হ্যাঁ 300 গ্রাম দ্রাবক 200 গ্রাম পানি যে ছিল, আমরা আগেই নিজে থেকেই দ্রাব্যতাটা বের করছি, যাতে করে 6 আর 7 যে সিমিলার ম্যাথ আমি আপনাদের বুঝাইতে পারছি বাবা। এন্ড খেয়াল করেন 6 নাম্বার ম্যাথে ওরা বলছে 70 ml এর জন্য কিরকম পরিবর্তন হবে, আর 7 নাম্বার ম্যাথে ওরা কিন্তু ডিরেক্টলি বলে নাই 300 মধ্যে 300 জন্য কিরকম পরিবর্তন হবে, ওরা শুধু এইখানে 300 দিয়ে দিছে, আর কিছু বলে নাই। আমরা কি বলছি? আমরা বলছি 70 দুইজনকেই কাজে লাগাবো 70 দিয়ে। কেন? কারণ ওই যে দ্রাবক সেম 100 100, আমরা বলছি 300 দুইজনের জন্যই কাজে লাগাবো। কেন? দ্রাবক সেম দুইজনের জন্য 100 100, এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ আশা করি সাইমকে বুঝাইতে পারছি,
এগুলো এমসিকিউতে আসলে কিভাবে করব, আপনি আপনি খেয়াল করেন, হ্যাঁ, আপনি যতবার এগুলো হাতে প্র্যাকটিস করবেন ততবার যখন আপনি এমসিকিউ দেখবেন আপনার দেখতে খুব বেশি কঠিন লাগবে না, তখন আপনি ইজিলি পারবেন। আর এত বড় বড় ম্যাথ এমসিকিউতে দিবে না, টেনশন নিয়েন না। 7-এর অ্যান্সার হচ্ছে 36.8, 7-এর অ্যান্সার হচ্ছে 36.8। ভাইয়া কোন লেখকের বই ফলো করে ম্যাথগুলো করালেন? আমি নর্মালি হচ্ছে কি কলেজ কেমিস্ট্রি, সঞ্জিত কুমার গুহ স্যারের কলেজ কেমিস্ট্রি বইটা ফলো করি, আর হচ্ছে বিভিন্ন কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কোশ্চেনগুলো কালেক্ট করি। হ্যাঁ, আমি তো কোশ্চেন নিজে নিজে বানাই না, চাওয়াবাজি করে লাভ নাই। বিভিন্ন কোশ্চেন ব্যাংক আর হচ্ছে গিয়ে আপনার টেস্ট পেপারের হচ্ছে গিয়ে কিছু কলেজের প্রশ্ন, আর হচ্ছে গিয়ে সঞ্জিত কুমার গুহ স্যারের কলেজ কেমিস্ট্রি, আর থিওরির জন্য হাজারি স্যারের বই, এই কয়েকটা বই মিক্স করে আসলে পড়াই। যদিও আসলে এখন বই দেখতে হয় না, ম্যাথগুলো হয়তো বই থেকে কালেক্ট করতে হয়, বাট থিওরি আসলে মানে পড়াইতে পড়াইতে ভিতরে ঢুকে গেছে, এই জন্য আর বই দেখতে হয় না। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ক্যালকুলাসের ব্যাপার। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার একটা ব্যক্তিগত পাবলিক গ্রুপ আছে, ওইখানে আমি ম্যাথ করাচ্ছি। হ্যাঁ, আপনারা চাইলে ম্যাথগুলো ওইখান থেকে করতে পারেন, ক্যালকুলাস করতে পারেন। ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনার একটা মজার কথা বলি, অপার ভাই হচ্ছে একজন মানে মানে একজন বেস্ট মানুষ। কেন? আপনাদের জন্য একটা ব্লেসিং। কারণ আমি দেখছি আমাদের যে এই যে 22-এর ক্র্যাশ কোর্সের যে গ্রুপে এত জোস জোস টিচার আপনাদের জন্য ব্যবস্থা করছে, মানে মাশাল্লাহ, মানে আপনার পুরো টিচার প্যানেলের মধ্যে একমাত্র আমি হচ্ছে সবচেয়ে কম জানি। খেয়াল করেন আপনাদের ম্যাথ কে নেয়, আপনাদের ম্যাথ নেয় স্বজন ভাই নেয়, অনেক সিনিয়র একজন মানুষ। তারপরে আলভি নেয় আপনাদের ম্যাথ, অনেক ভালো পড়ায়। তারপরে হচ্ছে রাফি স্যার আপনাদের ম্যাথ পড়াবে, রাফি ভাই আপনাদের ম্যাথ পড়াবে, তো হচ্ছে অনেক জোস, অনেক জোস। তারপরে ফিজিক্স হচ্ছে প্রমিত আছে, তারপর হচ্ছে গিয়ে ফারহান আছে, ওরা হচ্ছে খুবই ভালো পড়ায়। হ্যাঁ, তারপরে কেমিস্ট্রি জাহিদ স্যার পড়াচ্ছে, বায়োলজি হচ্ছে গিয়ে আপনার কে জানি পড়াচ্ছে, আপনার বিধান পড়াচ্ছে। হ্যাঁ, ওনারা কিন্তু অনেক ভালো ভালো টিচার, অনেক ভালো ভালো টিচার। তো এই জন্য আপনারা অপর ভাইকে থ্যাঙ্কস দিবেন যে এত ভালো ভালো টিচারের ব্যবস্থা করছে আপনাদের জন্য। অ্যান্ড এর মধ্যে হচ্ছে আমি হচ্ছে গিয়ে সবচেয়ে কম জানা টিচার, তাও ট্রাই করি হচ্ছে যেভাবে আমি নিজে পড়ছি ওইভাবে পড়ানোর জন্য। আমি এত ওই যে ম্যাথ করাইতে পারবো না, বাট আমার ভাষাতে আমি পড়াবো, বাবা বইয়ের ভাষাতে পড়াইতে পারবো না। যাই হোক, আমরা হচ্ছে গিয়ে যেই কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই ক্লোজ করে দিব। আর কেউ যদি ওই যে ম্যাথগুলো করতে চান, মানে হচ্ছে আমি যে ম্যাথগুলো করাচ্ছি পাবলিকলি করাচ্ছি, ওইখানে আমার একটা পাবলিক গ্রুপ আছে এনামস ম্যাথ হিস্ট্রি, ওই গ্রুপটাতে আপনি জয়েন হয়ে দেখতে পারেন, বাকিটা আপনার ইচ্ছা। তো আমরা হচ্ছে গিয়ে আজকে এতটুকুই রাখবো। আজান দিয়ে দিচ্ছে অলরেডি, আমাদের এখানে আজান দেয় না, এখনো দিব ইনশাল্লাহ। তো হচ্ছে গিয়ে আমরা আজকে এতটুকুই থাকবে, সবাই আমার জন্য দোয়া করবেন। শুক্রবার রাতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।